প্রিয় ভিউয়ার্স, আপনি কি খুব সহজে এবং মাত্র এক ভিডিও দেখে আরবি ভাষা শিখতে চান? যদি আরব দেশে ভাষার সমস্যার কারণে আপনি হতাশ হয়ে থাকেন, তবে আজকের এই ভিডিওটি হবে আপনার সেই সমস্যার 100% সমাধান। এটি কোনো সাধারণ টিউটোরিয়াল নয়, এটি আপনার জন্য আরবি শেখার সবচেয়ে দ্রুত এবং কার্যকরী শর্টকাট। তাই সময় নষ্ট না করে এই ভিডিওর একটি সেকেন্ডও মিস না করে শুরু থেকে একদম শেষ পর্যন্ত দেখুন। কথা দিচ্ছি, এটি দেখার পর আরবি ভাষা আপনার কাছে আর কঠিন মনে হবে না। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে দেরি কেন, এখনই সাবস্ক্রাইব করুন। তাহলে চলুন শুরু করি। তুমি একবার বলো এর আরবি বাক্য ওয়াহেদ মাররা ইন্তাগুল। এখানে ওয়াহেদ মাররা অর্থ একবার, ইন্তাগুল অর্থ তুমি বলো। তুমি একবার বলো এর আরবি বাক্য হচ্ছে ওয়াহেদ মাররা ইন্তাগুল। এইটা অনেক বড় কোম্পানি, এর আরবি বাক্য হচ্ছে হাদা জিয়াদা শরিকা। এখানে হাদা অর্থ হচ্ছে এই, জিয়াদা অর্থ হচ্ছে অনেক বড়, আর শরিকা অর্থ হচ্ছে কোম্পানি। এইটা অনেক বড় কোম্পানি, এর আরবি বাক্য হাদা জিয়াদা শরিকা। এই কোম্পানি ভালো না, এর আরবি বাক্য হচ্ছে হাদা শরিকা মোজেন। এখানে হাদা অর্থ এই, শরিকা অর্থ হচ্ছে কোম্পানি, মোজেন অর্থ ভালো না। এই কোম্পানি ভালো না, এর আরবি বাক্য হাদা শরিকা মোজেন। বেতন কত? এর আরবি বাক্য রাতিব কাম। এখানে রাতিব অর্থ বেতন, আর কাম অর্থ হচ্ছে কত। বেতন কত? এর আরবি বাক্য রাতিব কাম। কাজ নেই টাকা নেই। এর আরবি বাক্য হচ্ছে শগল মাফি ফুলুস মাফি। এখানে শগল মাফি অর্থ হচ্ছে কাজ নেই, ফুলুস মাফি অর্থ হচ্ছে টাকা নেই। তাহলে কাজ নেই টাকা নেই, এর আরবি বাক্য শগল মাফি ফুলুস মাফি। তুমি এবং রাসেল আগামীকাল ছুটি যাবা। এর আরবি বাক্য হচ্ছে ইনতা ওয়া রাসেল বুকরা রহ ইজাজা। এখানে ইনতা অর্থ হচ্ছে তুমি, ওয়া অর্থ হচ্ছে এবং, বুকরা অর্থ হচ্ছে আগামীকাল, রহ অর্থ যাওয়া বা যাবা, ইজাজা অর্থ হচ্ছে ছুটি। তুমি এবং রাসেল আগামীকাল ছুটি যাবা। এর আরবি বাক্য হচ্ছে ইনতা ওয়া রাসেল বুকরা রহ ইজাজা। আর এখন আপনি যদি এই বাক্যকে পরিবর্তন করে বলতে চান যে সে এবং রাসেল আগামীকাল ছুটে যাবে, তখন এর আরবি বাক্য হবে হুয়া ওয়া রাসেল বুকরা রোহ ইজাজা। হুয়া ওয়া রাসেল বুকরা রোহ ইজাজা। আমি জানি তুমি পারবা। এর আরবি বাক্য হচ্ছে আনা মালুম ইনতা ইকদের। এখানে আনা অর্থ আমি, মালুম অর্থ হচ্ছে জানা বা জানি, ইনতা অর্থ হচ্ছে তুমি, ইকদের অর্থ পারা বা পারবে। আমি জানি তুমি পারবা। এর আরবি বাক্য হচ্ছে আনা মালুম ইনতা ইকদের। এখন মনে করেন আপনি বলতে চান যে আমি জানি সে পারবে, তখন এর আরবি বাক্য হবে আনা মালুম হুয়া ইকদের। আনা মালুম হুয়া ইকদের। আগামীকাল ওইখানে অনেক বেশি কাজ আছে, ওইখানে কে যাবে? এর আরবি বাক্য হচ্ছে বুকরা হুনাক ফি জিয়াদা শগল হুনাক মিনু রোহ। এখানে বুকরা অর্থ হচ্ছে আগামীকাল, হুনাক অর্থ হচ্ছে ওইখানে, ফি অর্থ হচ্ছে আছে, জিয়াদা অর্থ হচ্ছে অনেক বেশি, শগল অর্থ হচ্ছে কাজ, মিনু অর্থ কে, রোহ অর্থ যাওয়া বা যাবে। আগামীকাল ওইখানে অনেক বেশি কাজ আছে, ওইখানে কে যাবে? এর আরবি বাক্য হচ্ছে বুকরা হুনাক ফি জিয়াদা শগল হুনাক মিনু রোহ। বুকরা হুনাক ফি জিয়াদা শগল হুনাক মিনু রোহ। এখন মনে করেন আপনি আগামীকাল না বলে যদি বলেন যে আজ ওইখানে অনেক বেশি কাজ আছে, ওইখানে কে যাবে? আপনি আগামীকাল না বলে আজ বললে এর আরবি বাক্য হবে আলিয়ম হুনাক ফি জিয়াদা শগল হুনাক মিনু রোহ। বুকরার জায়গায় কি হবে? আলিয়ম। আলিয়ম হুনাক ফি জিয়াদা শগল হুনাক মিনু রোহ। রুমের ভিতরে কে ঘুমাচ্ছে? এর আরবি বাক্য হচ্ছে মিনু নুম দাখিল গুরফা। এখানে মিনু অর্থ কে, নুম অর্থ ঘুম, দাখিল অর্থ হচ্ছে ভিতরে, গুরফা অর্থ হচ্ছে রুমের। রুমের ভিতরে কে ঘুমাচ্ছে? এর আরবি বাক্য মিনু নুম দাখিল গুরফা। এই কাজটি কে করতে পারবে? এর আরবি বাক্য হচ্ছে মিনু ইকদের সাউই হাদা শগল। এখানে মিনু অর্থ কে, ইকদের অর্থ হচ্ছে পারবে, সাউই অর্থ হচ্ছে করা বা করতে, হাদা অর্থ এই, আর শগল অর্থ হচ্ছে কাজ। এই কাজটি কে করতে পারবে? এর আরবি বাক্য হচ্ছে মিনু ইকদের সাউই হাদা শগল। মিনু ইকদের সাউই হাদা শগল। রান্না কাজ কে করিতেছে? এর আরবি বাক্য হচ্ছে মিনু তাব্বাক শগল। এখানে মিনু অর্থ কে,
তাব্বাক অর্থ হচ্ছে রান্নার, আর শগল অর্থ হচ্ছে কি কাজ। রান্নার কাজ কে করিতেছে? এর আরবি বাক্য মিনু তাব্বাক শগল। মিনু তাব্বাক শগল। ওইখানে কে যাবে? এর আরবি বাক্য হচ্ছে মিনু রোহ হুনাক। এখানে মিনু অর্থ কে, রোহ অর্থ যাওয়া বা যাবে, হুনাক অর্থ ওইখানে। ওইখানে কে যাবে? এর আরবি বাক্য মিনু রোহ হুনাক। আমার বেতন দরকার। এর আরবি বাক্য হচ্ছে আনা আবগা রাতিব। এখানে আনা অর্থ হচ্ছে আমার, আবগা অর্থ হচ্ছে লাগবে বা দরকার, রাতিব অর্থ বেতন। আমার বেতন দরকার, এর আরবি বাক্য আনা আবগা রাতিব। এখন মনে করেন আপনি বলতে চান যে তার বেতন দরকার, তখন এর আরবি বাক্য হবে হুয়া আবগা রাতিব। হুয়া আবগা রাতিব, কারণ হুয়া অর্থ হচ্ছে তার অথবা সে। আবার যদি বলতে চান যে তোমার বেতন দরকার, তখন এর আরবি বাক্য হবে ইনতা আবগা রাতিব। ইনতা আবগা রাতিব। সে অনেক দামি লোক। এর আরবি বাক্য হচ্ছে হুয়া জিয়াদা গালি নফর। এখানে হুয়া অর্থ সে, জিয়াদা অর্থ হচ্ছে অনেক, গালি অর্থ হচ্ছে দামি, আর নফর অর্থ হচ্ছে লোক। সে অনেক দামি লোক। এর আরবি বাক্য হুয়া জিয়াদা গালি নফর। এখন মনে করেন আপনি বলতে চান যে তুমি অনেক দামি লোক। এর আরবি বাক্য হবে হুয়া ইনতা জিয়াদা গালি নফর। হুয়ার জায়গা হবে কি ইনতা। ইনতা অর্থ তুমি, তাহলে তুমি অনেক দামি লোক। এর আরবি বাক্য হবে ইনতা জিয়াদা গালি নফর। আবার মনে করেন আপনি কারো নাম ধরে বলতে চান যে তামিম অনেক দামি লোক, তখন এর আরবি বাক্য হবে তামিম জিয়াদা গালি নফর। তামিম জিয়াদা গালি নফর। তোমার মুদিরের নাম কি? এর আরবি বাক্য হচ্ছে এস এম ইনতা মুদির। এখানে এস অর্থ কি, এস এম অর্থ নাম, ইনতা অর্থ হচ্ছে তোমার, মুদির অর্থ হচ্ছে মালিক। তোমার মুদিরের নাম কি বা তোমার মালিকের নাম কি? এর আরবি বাক্য হবে এস এম ইনতা মুদির। এস এম ইনতা মুদির। সে সব সময় কাজে আসতে দেরি করে। এর আরবি বাক্য হচ্ছে হুয়া নফর আলাতুল তাখের ইজি শগল। এখানে হুয়া অর্থ হচ্ছে সে, নফর অর্থ লোক, আলাতুল অর্থ সব সময়, তাখের অর্থ দেরি করা, ইজি অর্থ আসা বা আসতে, শগল অর্থ কাজ। সে সব সময় কাজে আসতে দেরি করে। এর আরবি বাক্য হুয়া নফর আলাতুল তাখের ইজি শগল। হুয়া নফর আলাতুল তাখের ইজি শগল। এখন মনে করেন যদি আপনি বলতে চান যে তুমি সব সময় কাজে আসতে দেরি করো, তুমি সব সময় কাজে আসতে দেরি করো, তখন এর আরবি বাক্য হবে ইনতা আলাতুল তাখের ইজি শগল। হুয়া নফরের জায়গায় আপনি কি ব্যবহার করবেন? ইনতা, যে ইনতা আলাতুল তাখের ইজি শগল। সে কাজে ফাঁকি দেয়। এর আরবি বাক্য হচ্ছে হুয়া শগল আলী বাবা। এখানে হুয়া অর্থ সে, শগল অর্থ হচ্ছে কাজে, আলী বাবা অর্থ হচ্ছে ফাঁকি দেওয়া বা ফাঁকি দেয়। সে কাজে ফাঁকি দেয়। এর আরবি বাক্য হুয়া শগল আলী বাবা। হুয়া শগল আলী বাবা। এখন মনে করেন আপনি বলতে চান যে তুমি কাজে ফাঁকি দাও, তখন এর আরবি বাক্য হবে ইনতা শগল আলী বাবা। হুয়ার জায়গায় আপনি কি বসাবেন? ইনতা, আর ইনতা অর্থ হচ্ছে তুমি, তাহলে তুমি কাজে ফাঁকি দাও। এর আরবি বাক্য হবে ইনতা শগল আলী বাবা। সে আশিক, সে আমার বন্ধু। এর আরবি বাক্য হচ্ছে হুয়া আশিক হুয়া মালানা সাদিক। এখানে হুয়া অর্থ সে, আর মালানা অর্থ হচ্ছে আমার, সাদিক অর্থ হচ্ছে বন্ধু। সে আশিক, সে আমার বন্ধু। এর আরবি বাক্য হচ্ছে হুয়া আশিক হুয়া মালানা সাদিক। হুয়া মালানা সাদিক। না আমি জানি না সে এখন কোথায় আছে। এর আরবি বাক্য হচ্ছে লা আনামাই আদ্রি আলহিন হুয়া ওয়ান মৌজুদ। এখানে লা অর্থ হচ্ছে না, আনা অর্থ হচ্ছে আমি, মাই আদ্রি অর্থ হচ্ছে জানি না, আলহিন অর্থ এখন, হুয়া অর্থ সে, অয়ন অর্থ কোথায়, মৌজুদ অর্থ আছে। না আমি জানি না সে এখন কোথায় আছে। এর আরবি বাক্য লা আনামাই আদ্রি আলহিন হুয়া অয়ন মৌজুদ। এখন মনে করেন আপনি বলতে চান না আমি জানি না তুমি এখন কোথায় আছো। না আমি জানি না তুমি এখন কোথায় আছো সের জায়গায়, তখন এর আরবি বাক্য হবে লা আনামাই আদ্রি আলহিন ইনতা ওয়াইন মৌজুদ। লা আনামাই আদ্রি আলহিন হুয়ার জায়গায় আমি কি বসিয়েছি? ইনতা। আলহিন ইনতা ওয়াইন মৌজুদ। তুমি কি জানো সে কোথায় আছে? এর আরবি বাক্য হচ্ছে ইনতা আদ্রি হুয়া ওয়াইন মৌজুদ। এখানে ইনতা অর্থ তুমি, আদ্রি অর্থ হচ্ছে জানা বা জানো, হুয়া অর্থ সে, অয়ন অর্থ কোথায়, মৌজুদ অর্থ আছে। তুমি কি জানো সে কোথায় আছে? এর আরবি বাক্য ইনতা আদ্রি হুয়া অয়ন মৌজুদ।
সে কেন যাচ্ছে না? এর আরবি বাক্য হচ্ছে হুয়া লেশ মাইরহ। এখানে হুয়া অর্থ সে, লেশ অর্থ কেন, মাইরহ অর্থ যাচ্ছে না। সে কেন যাচ্ছে না? এর আরবি বাক্য হুয়া লেশ মাইরহ। এখন মনে করেন আপনি বলতে চান যে তুমি কেন যাচ্ছ না, তখন এর আরবি বাক্য হবে ইনতা লেশ মাইরহ। হুয়ার জায়গায় কি বসিয়েছে? ইনতা লেশ মাইরহ। এখন মনে করেন আবার নাম ধরে বলতে চান যে তামিম কেন যাচ্ছে না বা আশিক কেন যাচ্ছে না। যদি বলেন যে তামিম কেন যাচ্ছে না, তখন ওই হুয়ার জায়গায় আপনি নাম বলবেন, যেমন তামিম লেশ মাইরহ, তামিম লেশ মাইরহ। আবার যদি নাম আশিক বলেন তাহলে হবে আশিক লেশ মাইরহ, আশিক লেশ মাইরহ। আপনি দেখতে অনেক সুন্দর। এর আরবি বাক্য হচ্ছে ইনতা শুফ জামেল জিদ্দান। এখানে ইনতা অর্থ হচ্ছে আপনি, শুফ অর্থ দেখা বা দেখতে, জামেল অর্থ হচ্ছে সুন্দর, জিদ্দান অর্থ অনেক। আপনি দেখতে অনেক সুন্দর। এর আরবি বাক্য হচ্ছে ইনতা শুফ জামেল জিদ্দান, ইনতা শুফ জামেল জিদ্দান। এখন আপনি না বলে বলতে চান যে সে দেখতে অনেক সুন্দর। সে দেখতে অনেক সুন্দর হলে এর আরবি বাক্য হবে হুয়া শুফ জামেল জিদ্দান, হুয়া শুফ জামেল জিদ্দান। আগামীকাল সে রাসেলের সাথে বাজারে যাবে। এর আরবি বাক্য হচ্ছে বুকরা হুয়া রুহ সুক মায় রাসেল। এখানে বুকরা অর্থ হচ্ছে আগামীকাল, হুয়া অর্থ সে, রুহ অর্থ যাওয়া বা যাবে, সুক অর্থ হচ্ছে বাজারে। আগামীকাল সে রাসেলের সাথে বাজারে যাবে। এর আরবি বাক্য হচ্ছে বুকরা হুয়া রুহ সুক মায় রাসেল, বুকরা হুয়া রুহ সুক মায় রাসেল। এখন মনে করেন আপনি বলতে চান যে আগামীকাল না বলে যে আজ সে রাসেলের সাথে বাজারে যাবে, তখন এর আরবি বাক্য হবে আলিয়ম হুয়া রুহ সুক মায় রাসেল। বুকরা জায়গায় কি বসিয়েছি? আলিয়ম। আর আলিয়ম অর্থ হচ্ছে আজ, তাহলে আলিয়ম হুয়া রুহ সুক মায় রাসেল। এখন মনে করেন আপনি আবার বলতে চান যে আগামী পরশু সে রাসেলের সাথে বাজারে যাবে, তখন এর আরবি বাক্য হবে বাদ বুকরা হুয়া রুহ সুক মায় রাসেল, বাদ বুকরা হুয়া রুহ সুক মায় রাসেল। কারণ কি? বাদ বুকরা অর্থ হচ্ছে আগামী পরশু। সে কখন বাজারে যাবে? এর আরবি বাক্য হচ্ছে হুয়া মিতা রহ সুক। এখানে হুয়া অর্থ সে, মিতা অর্থ হচ্ছে কখন, আর রুহ অর্থ হচ্ছে যাওয়া বা যাবে, সুক অর্থ হচ্ছে বাজার। সে কখন বাজারে যাবে? এর আরবি বাক্য হুয়া মিতা রহ সুক, হুয়া মিতা রহ সুক। আমি এখন আমার মালিকের অফিসে যাচ্ছি। এর আরবি বাক্য হচ্ছে আলহিন আনা রহ মালানা মুদির মাকতাব। এখানে আলহিন অর্থ হচ্ছে এখন, আনা অর্থ আমি, রোহ অর্থ যাওয়া বা যাচ্ছে, মালানা অর্থ হচ্ছে আমার, মুদির অর্থ মালিক, মাকতাব অর্থ হচ্ছে অফিস। আমি এখন আমার মালিকের অফিসে যাচ্ছি। এর আরবি বাক্য হচ্ছে আলহিন আনা রহ মালানা মুদির মাকতাব, আলহিন আনা রহ মালানা মুদির মাকতাব। এখন মনে করেন যে আপনি বলতে চান যে আমি মালিকের কাজে যাচ্ছি, যে আমি এখন আমার মালিকের কাজে যাচ্ছি। অফিসে না বলে বলতে চাচ্ছেন যে কাজে যাচ্ছি, তখন এর আরবি বাক্য হবে আলহিন আনা রহ মালানা মুদির শগল, আলহিন আনা রহ মালানা মুদির শগল। মাকতাবের জায়গায় আমি কি বসিয়েছি? শগল। কারণ শগল অর্থ হচ্ছে কাজ আর মাকতাব অর্থ অফিস। তুমি এখন কোথায় যাচ্ছ? এর আরবি বাক্য হচ্ছে আলহিন অয়ন ইনতা রহ। এখানে আলহিন অর্থ হচ্ছে এখন, অয়ন অর্থ কোথায়, ইনতা অর্থ তুমি, রোহ অর্থ যাওয়া বা যাচ্ছ। তুমি এখন কোথায় যাচ্ছ? এর আরবি বাক্য আলহিন অয়ন ইনতা রহ, আলহিন অয়ন ইনতা রহ। অফিসে কেউ নেই। এর আরবি বাক্য হচ্ছে মাফিয়া হাদ মাকতাব। এখানে মাফিয়া হাদ অর্থ কেউ নেই, মাকতাব অর্থ হচ্ছে অফিস। অফিসে কেউ নেই। এর আরবি বাক্য হচ্ছে মাফিয়া হাদ মাকতাব, মাফিয়া হাদ মাকতাব। আমি তোমার সাথে আছি। এর আরবি বাক্য হচ্ছে আনা মৌজুদ ইনতা সাওয়া সাওয়া। এখানে আনা অর্থ হচ্ছে আমি, মৌজুদ অর্থ আছি, ইনতা অর্থ তোমার, সাওয়া সাওয়া অর্থ সাথে। আমি তোমার সাথে আছি। এর আরবি বাক্য হচ্ছে আনা মৌজুদ ইনতা সাওয়া সাওয়া। এখন মনে করেন আপনি বলতে চান যে আমি তার সাথে আছি। এর আরবি বাক্য তখন হবে আনা মৌজুদ হুয়া সাওয়া সাওয়া। ইনতার জায়গায় কি হবে? হুয়া। আনা মৌজুদ হুয়া সাওয়া সাওয়া। এটা তোমার দোকান। এর আরবি বাক্য হচ্ছে হাদা মাহাল ইনতা। এখানে হাদা অর্থ এই বা এটা, মাহাল অর্থ হচ্ছে দোকান, ইনতা অর্থ হচ্ছে তোমার। এটা তোমার দোকান। এর আরবি বাক্য হচ্ছে হাদা মাহাল ইনতা, হাদা মাহাল ইনতা। আমি আগে সৌদি কাজ করেছি। এর আরবি বাক্য হচ্ছে
আনা আওয়াল শগল সৌদি। এখানে আনা অর্থ আমি, আওয়াল অর্থ আগে, আর শগল অর্থ হচ্ছে কাজ করা বা কাজ করেছি। তাহলে আমি আগে সৌদি কাজ করেছি। এর আরবি বাক্য আনা আওয়াল শগল সৌদি। আনা আওয়াল শগল সৌদি। কোথায় কাজ করেছো? সৌদি কোথায়? এর আরবি বাক্য হচ্ছে অয়ন শগল সৌদি অয়ন। এখানে অয়ন অর্থ কোথায়, শগল অর্থ কাজ করা বা কাজ করেছো। তাহলে কোথায় কাজ করেছো? সৌদি কোথায়? এর আরবি বাক্য হবে অয়ন শগল সৌদি অয়ন। প্রতি রাতে তুমি তাড়াতাড়ি ঘুমাবে। এর আরবি বাক্য হচ্ছে কুল্লুলাইল সুরা সুরা নুম ইনতা। এখানে কুল্লুলাইল অর্থ হচ্ছে প্রতি রাতে, সুরা সুরা অর্থ তাড়াতাড়ি, নুম অর্থ ঘুমানো বা ঘুমাবে, ইনতা অর্থ তুমি। প্রতি রাতে তুমি তাড়াতাড়ি ঘুমাবে। এর আরবি বাক্য হচ্ছে কুল্লুলাইল সুরা সুরা নুম ইনতা। কুল্লুলাইল সুরা সুরা নুম ইনতা। এই দোকানে রুটি নেই। এর আরবি বাক্য হচ্ছে হাদা বাকালা মাফি খবুজ। এখানে হাদা অর্থ এই, বাকালা অর্থ হচ্ছে দোকান, মাফি খবুজ অর্থ রুটি নেই। এই দোকানে রুটি নেই। এর আরবি বাক্য হাদা বাকালা মাফি খবুজ। হাদা বাকালা মাফি খবুজ। প্রথমবার ক্ষমা করে দিলাম। এর আরবি বাক্য হচ্ছে আওয়াল মাররা মালিশ। এখানে আওয়াল মাররা অর্থ প্রথমবার, মালিশ অর্থ হচ্ছে ক্ষমা করে দেওয়া। প্রথমবার ক্ষমা করে দিলাম। এর আরবি বাক্য হচ্ছে আওয়াল মাররা মালিশ। আওয়াল মাররা মালিশ। বাসার কাজ শেষে তুমি ঘুমাবে। এর আরবি বাক্য হচ্ছে বেত শগল খালাস বাদেন ইনতা নুম। এখানে বেত অর্থ হচ্ছে বাসা, শগল অর্থ কাজ, খালাস অর্থ হচ্ছে শেষে, বাদেন অর্থ পরে, ইনতা অর্থ তুমি, নুম অর্থ হচ্ছে ঘুম। বাসার কাজ শেষে তুমি ঘুমাবে। এর আরবি বাক্য হচ্ছে বেত শগল খালাস বাদেন ইনতা নুম। রুম ভালোভাবে পরিষ্কার করো। এর আরবি বাক্য হচ্ছে গোরফা সৌই ক্লিন মিয়া মিয়া। গোরফা সৌই ক্লিন মিয়া মিয়া। এখানে গোরফা অর্থ হচ্ছে রুম, সৌই অর্থ করা বা করো, ক্লিন অর্থ হচ্ছে পরিষ্কার, মিয়া মিয়া অর্থ হচ্ছে খুবই ভালোভাবে বা অনেক ভালোভাবে। তাহলে রুম ভালোভাবে পরিষ্কার করো। এর আরবি বাক্য গোরফা সৌই ক্লিন মিয়া মিয়া। আজকে আমার আসতে দেরি হবে। এর আরবি বাক্য হচ্ছে আলিয়াউম আনা ইজি তাখের। এখানে আলিয়াউম অর্থ আজকে, আনা অর্থ আমার, ইজি অর্থ আসা বা আসতে, তাখের অর্থ দেরি করা। আজকে আমার আসতে দেরি হবে। এর আরবি বাক্য হচ্ছে আলিয়াউম আনা ইজি তাখের। এখন মনে করেন আপনি বলতে চান যে আজকে তার আসতে দেরি হবে, তখন এর আরবি বাক্য হবে আলিয়াউম হুয়া ইজি তাখের। আলিয়াউম হুয়া ইজি তাখের। অথবা আজকে তোমার আসতে দেরি হবে। এর আরবি বাক্য তখন হবে আলিয়াউম ইনতা ইজি তাখের। আলিয়াউম ইনতা ইজি তাখের। সে খুবই গরিব লোক। এর আরবি বাক্য হচ্ছে হুয়া নফর জিয়াদা মিসকিন। এখানে হুয়া অর্থ সে, নফর অর্থ লোক, জিয়াদা অর্থ হচ্ছে খুবই অথবা বেশি, মিসকিন অর্থ হচ্ছে গরিব। সে খুবই গরিব লোক। এর আরবি বাক্য হচ্ছে হুয়া নফর জিয়াদা মিসকিন। হুয়া নফর জিয়াদা মিসকিন। সে রান্নার কাজ জানে। এর আরবি বাক্য হচ্ছে হুয়া মালুম তাব্বাক শগল। এখানে হুয়া অর্থ সে, মালুম অর্থ হচ্ছে জানা বা জানে, তাব্বাক অর্থ রান্না, শগল অর্থ হচ্ছে কাজ। সে রান্নার কাজ জানে। এর আরবি বাক্য হুয়া মালুম তাব্বাক শগল। এখন মনে করেন আপনি এই বাক্যটা আপনাকে নিয়ে বলতে চান যে আমি রান্নার কাজ জানি, তখন এর আরবি বাক্য হবে আনা মালুম তাব্বাক শগল। আনা মালুম তাব্বাক শগল। কারণ আনা অর্থ হচ্ছে আমি। তোমার ভাগ্য ভালো। এর আরবি বাক্য ইনতা নসিব জৈন। এখানে ইনতা অর্থ তোমার, নসিব অর্থ হচ্ছে ভাগ্য, জৈন অর্থ হচ্ছে ভালো। তোমার ভাগ্য ভালো। এর আরবি বাক্য ইনতা নসিব জৈন। এখন মনে করেন বলতে চান যে আমার ভাগ্য ভালো, এর আরবি বাক্য তখন হবে আনা নসিব জৈন। আবার যদি বলতে চান যে তার ভাগ্য ভালো, তখন এর আরবি বাক্য হবে হুয়া নসিব জৈন। হুয়া নসিব জৈন। সে সামনের রুমে আছে। এর আরবি বাক্য হচ্ছে হুয়া মৌজুদ গিদ্দাম গোরফা। এখানে হুয়া অর্থ সে, মৌজুদ অর্থ আছে, গিদ্দাম অর্থ হচ্ছে সামনে, গোরফা অর্থ রুমে। সে সামনের রুমে আছে। এর আরবি বাক্য হুয়া মৌজুদ গিদ্দাম গোরফা। হুয়া মৌজুদ গিদ্দাম গোরফা। এখানে কাজ করে লাভ নেই। এর আরবি বাক্য হচ্ছে হ্যানা শগল মাফি ফায়দা। এখানে হ্যানা অর্থ এখানে, শগল অর্থ হচ্ছে কাজ, মাফি ফায়দা অর্থ লাভ নেই। এখানে কাজ করে লাভ নেই। এর আরবি বাক্য হ্যানা শগল মাফি ফায়দা। হ্যানা শগল মাফি ফায়দা।
সম্ভবত সে আজকে আসবে না। এর আরবি বাক্য হচ্ছে মুমকিন হুয়া মাই ইজি আলিয়াম। এখানে মুমকিন অর্থ সম্ভবত, হুয়া অর্থ সে, মাই ইজি অর্থ আসবে না, আলিয়াম অর্থ আজকে। সম্ভবত সে আজকে আসবে না এর আরবি বাক্য মুমকিন হুয়া মাই ইজি আলিয়াম। মুমকিন হুয়া মাই ইজি আলিয়াম। আমি চা পান করি এর আরবি বাক্য হচ্ছে আনা শরাব শাই। এখানে আনা অর্থ আমি, শরাব অর্থ হচ্ছে পান করা বা পান করি, আর শাই অর্থ হচ্ছে চা। আমি চা পান করি এর আরবি বাক্য আনা শরাব শাই। আনা শরাব শাই। কেন তুমি কাজ করছো না এর আরবি বাক্য হচ্ছে লেশ মাফি সগল ইনতা। এখানে লেশ অর্থ কেন, মাফি সগল অর্থ কাজ করছো না, ইনতা অর্থ তুমি। কেন তুমি কাজ করছো না এর আরবি বাক্য লেশ মাফি সগল ইনতা। লেশ মাফি সগল ইনতা। এখন মনে করেন আপনি বলতে চান কেন সে কাজ করছে না, তখন এর আরবি বাক্য হবে লেশ মাফি সগল হুয়া। লেশ মাফি সগল হুয়া। কাজ ইনশাআল্লাহ আগামীকাল করব এর আরবি বাক্য হচ্ছে সগল ইনশাআল্লাহ বকরা। এখানে সগল অর্থ কাজ, বকরা অর্থ হচ্ছে আগামীকাল। কাজ ইনশাআল্লাহ আগামীকাল করব এর আরবি বাক্য হচ্ছে সগল ইনশাআল্লাহ বকরা। নাও তোমার বেতন এর আরবি বাক্য হচ্ছে শিল ইনতা রাতিব। এখানে শিল অর্থ হচ্ছে নাও, ইনতা অর্থ তোমার, আর রাতিব অর্থ হচ্ছে বেতন। নাও তোমার বেতন এর আরবি বাক্য হচ্ছে শিল ইনতা রাতিব। শিল ইনতা রাতিব। আমি ছিলাম না এর আরবি বাক্য হচ্ছে আনা মাফি মৌজুদ। এখানে আনা অর্থ আমি, মাফি মৌজুদ অর্থ ছিলাম না। আমি ছিলাম না এর আরবি বাক্য হচ্ছে আনা মাফি মৌজুদ। এখন মনে করেন আপনি বলতে চান যে সে ছিল না, তখন এর আরবি বাক্য হচ্ছে হুয়া মাফি মৌজুদ। হুয়া মাফি মৌজুদ। আবার যদি বলতে চান যে তুমি ছিলে না, তখন এর আরবি বাক্য হবে ইনতা মাফি মৌজুদ। ইনতা মাফি মৌজুদ। বাকি টাকা আমি অন্য মাসে দিব এর আরবি বাক্য হচ্ছে বাগে ফুলুস আনা জিব তানি সাহার। বাগে ফুলুস আনা জিব তানি সাহার। এখানে বাগি অর্থ বাকি, ফুলুস অর্থ টাকা, আনা অর্থ আমি, জিব অর্থ হচ্ছে দেওয়া বা দিব, তানি অর্থ অন্য, সাহার অর্থ হচ্ছে মাস। বাকি টাকা আমি অন্য মাসে দিব এর আরবি বাক্য হচ্ছে বাগে ফুলুস আনা জিব তানি সাহার। বাগে ফুলুস আনা জিব তানি সাহার। কত বছর এখানে এসেছো এর আরবি বাক্য হচ্ছে কামসানা ইজি হেনা। কামসানা ইজি হেনা। এখানে কাম অর্থ হচ্ছে কত, সানা অর্থ বছর, ইজি অর্থ আসা বা এসেছো, হেনা অর্থ এখানে। কত বছর এখানে এসেছো এর আরবি বাক্য হচ্ছে কামসানা ইজি হেনা। কামসানা ইজি হেনা। আমি ভাত খাবো এর আরবি বাক্য হচ্ছে আনা আক্কেল রোজ। এখানে আনা অর্থ আমি, আক্কেল অর্থ হচ্ছে খাওয়া বা খাবো, রোজ অর্থ ভাত। আমি ভাত খাবো এর আরবি বাক্য হচ্ছে আনা আক্কেল রোজ। সে লোক এখন ঘুমাচ্ছে এর আরবি বাক্য হচ্ছে হুয়া নফর আলহিন নোম। এখানে হুয়া অর্থ সে, নফর অর্থ লোক, আলহিন অর্থ হচ্ছে এখন, আর নোম অর্থ হচ্ছে ঘুম বা ঘুমাচ্ছে। সে লোক এখন ঘুমাচ্ছে এর আরবি বাক্য হুয়া নফর আলহিন নোম। হুয়া নফর আলহিন নোম। সে এখন উঠবে না এর আরবি বাক্য হচ্ছে হুয়া মাফি গুম আলহিন। হুয়া মাফি গুম আলহিন। এখানে হুয়া অর্থ সে, মাফি গুম অর্থ উঠবে না, আর আলহিন অর্থ হচ্ছে এখন। সে এখন উঠবে না এর আরবি বাক্য হচ্ছে হুয়া মাফি গুম আলহিন। হুয়া মাফি গুম আলহিন। এবার আপনি যদি বলেন যে তুমি এখন উঠবে না, তখন এর আরবি বাক্য হবে ইনতা মাফি গুম আলহিন। আবার যদি বলেন যে আপনি এখন উঠবেন না, তখন এর আরবি বাক্য হবে আনতা মাফি গুম আলহিন। আবার যদি কারো নাম ধরে বলেন যে রাকিব এখন উঠবে না, তখন এর আরবি বাক্য হবে রাকিব মাফি গুম আলহিন। রাকিব মাফি গুম আলহিন। তুমি আমার বাসায় আসো এর আরবি বাক্য হচ্ছে ইনতা তাআল আনা বেত। এখানে ইনতা অর্থ তুমি, তাআল অর্থ আসা বা আসো, আনা অর্থ আমার, বেত অর্থ হচ্ছে বাসায়। তুমি আমার বাসায় আসো এর আরবি বাক্য হচ্ছে ইনতা তাআল আনা বেত। এখন আপনি যদি বলেন যে রাকিব আমার বাসায় আসো, তখন এর আরবি বাক্য হবে রাকিব তাআল আনা বেত। তাআল আনা বেত। আবার যদি বলেন যে সে আমার বাসায় আসবে, তখন এর আরবি বাক্য কিন্তু একই রকম হবে যে হুয়া তাআল আনা বেত। হুয়া তাআল আনা বেত। তাআল অর্থ আসা, আসবে,
আসছে বাক্যের প্রয়োজনে যখন যেটা ব্যবহৃত হয়ে থাকে আর কি। তাহলে সে আমার বাসায় আসবে, এর আরবি বাক্য হবে হুয়া তাআল আনাবেত। এখন আপনি যদি আসো না বলে যদি বলতে চান যে তুমি আমার বাসায় যাও, তখন এর আরবি বাক্য হবে ইনতা ইজি আনাবেত। ইজি অর্থ হচ্ছে আসো, তাহলে তুমি আমার বাসায় আসো এর আরবি বাক্য, যাও এর আরবি বাক্য হচ্ছে ইনতা ইজি আনাবেত। ইনতা ইজি আনাবেত। তুমি পরিবারের সাথে কথা বলো, এর আরবি বাক্য হচ্ছে ইনতা কালাম ফ্যামিলি। এখানে ইনতা অর্থ তুমি, কালাম অর্থ কথা বলা, ফ্যামিলি অর্থ পরিবার। ফ্যামিলি হচ্ছে ইংরেজি শব্দ, এটা অধিকাংশ ক্ষেত্রে সব ভাষায় ব্যবহার করা হয়। ফ্যামিলি অর্থ কি পরিবার। আর আরবি যদি বলতে চান যে তখন আরবি পরিবারের আরবি হচ্ছে কি আয়েলা। আয়েলা অর্থ পরিবার। তাহলে তুমি পরিবারের সাথে কথা বলো, তখন এর আরবি বাক্য হবে ইনতা কালাম আয়েলা। আবার যদি আপনি বলেন যে ইনতা কালাম ফ্যামিলি, দুইটা বললে দুইটাই হবে। আপনি এখন কোথায় যাচ্ছেন, এর আরবি বাক্য হলো আলহিন অন রহ ইনতা। এখানে আলহিন অর্থ এখন, অন অর্থ কোথায়, রহ অর্থ যাওয়া বা যাচ্ছেন, ইনতা অর্থ আপনি। আপনি এখন কোথায় যাচ্ছেন, এর আরবি বাক্য হলো আলহিন অন রহ ইনতা। আজ তোমার কাজ শেষ, এর আরবি বাক্য হলো আলিয়াউম শগল খালাস ইনতা। এখানে আলিয়াউম অর্থ আজ, শগল অর্থ কাজ, খালাস অর্থ শেষ, ইনতা অর্থ তোমার। আজ তোমার কাজ শেষ, এর আরবি বাক্য হলো আলিয়াউম শগল খালাস ইনতা। আমি কোম্পানিতে কাজ করি, এর আরবি বাক্য হলো আনা শগল শরিকা। এখানে আনা অর্থ আমি, শগল অর্থ কাজ করা, শরিকা অর্থ কোম্পানি। আমি কোম্পানিতে কাজ করি, এর আরবি বাক্য হলো আনা শগল শরিকা। তুমি কোথায় কাজ করো, এর আরবি বাক্য হলো ইনতা ওয়াইন শগল। এখানে ইনতা অর্থ তুমি, অয়ন অর্থ কোথায়, শগল অর্থ কাজ করো। তুমি কোথায় কাজ করো, এর আরবি বাক্য হলো ইনতা ওয়াইন শগল। ইনতা ওয়াইন শগল। আপনি এখানে কত বছর কাজ করেন, এর আরবি বাক্য হলো ইনতা শগল হ্যানা কামসানা। এখানে ইনতা অর্থ আপনি, শগল অর্থ কাজ, হ্যানা অর্থ এখানে, কাম অর্থ কত, সানা অর্থ বছর। আপনি এখানে কত বছর কাজ করেন, এর আরবি বাক্য হলো ইনতা শগল হ্যানা কামসানা। এখন মনে করেন আপনি বলতে চান যে সে এখানে কত বছর কাজ করে, তখন এর আরবি বাক্য হলো হুয়া শগল হ্যানা কামসানা। অথবা আপনি বছর না বলে বলতে চান যে মাস, যেমন আপনি এখানে কত মাস কাজ করেন, তখন এর আরবি বাক্য হবে ইনতা শগল হ্যানা কাম শাহার। কারণ শাহার অর্থ কি মাস। আবার মনে করেন বলতে চান যে সে এখানে কত মাস কাজ করে, তখন এর আরবি বাক্য হবে হুয়া শগল হ্যানা কাম শাহার। হুয়া শগল হ্যানা কাম শাহার। তুমি কোথা থেকে, বাংলাদেশ। এর আরবি বাক্য হচ্ছে ইনতা মিন অয়ন বাংলাদেশ। এখানে ইনতা অর্থ তুমি, মিন অর্থ থেকে, অয়ন অর্থ কোথায়। তুমি কোথা থেকে, বাংলাদেশ। এর আরবি বাক্য হলো ইনতা মিন অয়ন বাংলাদেশ। তুমি নতুন এসেছো, এর আরবি বাক্য ইনতা ইজি জেদিদ। এখানে ইনতা অর্থ তুমি, ইজি অর্থ আসাবে এসেছো, জেদিদ অর্থ নতুন। তুমি নতুন এসেছো, এর আরবি বাক্য হচ্ছে ইনতা ইজি জেদিদ। আমি এখন সৌদি যাব না, এর আরবি বাক্য হলো আনা মাফিরোহ আলহিন সৌদি। এখানে আনা অর্থ আমি, মাফিরোহ অর্থ যাব না, আলহিন অর্থ এখন। আমি এখন সৌদি যাব না, এর আরবি বাক্য আনা মাফিরোহ আলহিন সৌদি। কারণ আমার মা অসুস্থ, এর আরবি বাক্য হলো আসান আনা মামা তাবান। এখানে আসান অর্থ কারণ, আনা অর্থ আমার, মামা অর্থ মা, তাবান অর্থ অসুস্থ। কারণ আমার মা অসুস্থ, এর আরবি বাক্য হলো আসান আনা মামা তাবান। এখন মনে করেন যে আপনি দুইটাই বলতে চান যে কারণ আমার বাবা মা অসুস্থ, তখন এর আরবি বাক্য হবে আসান আনা মামা বাবা তাবান। আসান আনা মামা বাবা তাবান। সবাই দোয়া করবে, এর আরবি বাক্য হলো কুল্লু নফর সাউই দোয়া। এখানে কুল্লু নফর অর্থ সবাই, সাউই অর্থ করা, দোয়া অর্থ কি দোয়াই। সবাই দোয়া করবে, এর আরবি বাক্য হলো কুল্লু নফর সাউই দোয়া। এটা অনেক বড় বন্ধু, এর আরবি বাক্য হলো হাদা জিয়াদা কাবির সাদিক। এখানে হাদা অর্থ এটা, জিয়াদা অর্থ অনেক, কাবির অর্থ বড়, সাদিক অর্থ বন্ধু। এটা অনেক বড় বন্ধু,
এর আরবি বাক্য হচ্ছে হাদা জিয়াদা কাবির সাদিক। হাদা জিয়াদা কাবির সাদিক। কাজ শেষে পরে কিনবো, এর আরবি বাক্য হচ্ছে সকল খালাস বাদান ইস্তেরি। এখানে সকল অর্থ কাজ, খালাস অর্থ শেষে, বাদের অর্থ পরে, ইস্তেরি অর্থ ক্রয় করা অথবা কিনা, কাজ শেষে পরে কিনবো। এর আরবি বাক্য হলো সকল খালাস বাদান ইস্তেরি। কাজ শেষে পরে কিনবো এর আরবি বাক্য সকল খালাস বাদান ইস্তেরি। হ্যাঁ বন্ধু, কাজ দ্রুত করো, এর আরবি বাক্য হলো ইয়া সাদিক সকল সুরা সুরা। এখানে ইয়া সাদিক অর্থ হ্যাঁ বন্ধু, সকল অর্থ কাজ করা, সুরা সুরা অর্থ দ্রুত অথবা তাড়াতাড়ি। হ্যাঁ বন্ধু, কাজ দ্রুত করো, এর আরবি বাক্য হলো ইয়া সাদিক সকল সুরা সুরা। আবার আপনি এইভাবেও বলতে পারেন যে ইয়া সাদিক সাউই সকল সুরা সুরা, কারণ সাউই অনেক সময় বললেও হয় না বললেও হয়। সাউই অর্থ হচ্ছে কি করা, তাহলে বললে বাক্যটা সুন্দর লাগে। যেমন হ্যাঁ বন্ধু কাজ দ্রুত করা, এর আরবি বাক্য যদি এইভাবে বলেন যে ইয়া সাদিক সাউই সকল সুরা সুরা, তাহলেও হবে। আবার যদি বলেন যে ইয়া সাদিক সকল সুরা সুরা, তাড়াতাড়ি করে সব কিছু সাজাও, এর আরবি বাক্য হচ্ছে কুল্লু শাহি তারতিব সুরা সুরা। এখানে কুল্লু শাহি অর্থ সবকিছু, তারতিব অর্থ সাজাও অথবা সাজানো, সুরা সুরা অর্থ তাড়াতাড়ি। তাড়াতাড়ি করে সবকিছু সাজাও, এর আরবি বাক্য কুল্লু শাহি তারতিব সুরা সুরা। ওইখানে অনেক বেশি কাজ আছে, এর আরবি বাক্য হচ্ছে হুনাক ফি ওয়াজেদ সকল। এখানে হুনাক অর্থ ওইখানে, ফি অর্থ আছে, ওয়াজেদ অর্থ বেশি, সকল অর্থ কাজ। ওইখানে অনেক বেশি কাজ আছে, এর আরবি বাক্য হচ্ছে হুনাক ফি ওয়াজেদ সকল। এখন মনে করেন আপনি এই বাক্যকে চেঞ্জ করে বলতে চাচ্ছেন যে ওইখানে অনেক বেশি টাকা আছে, তখন এর আরবি বাক্য হবে হুনাক ফি ওয়াজেদ ফুলুস, কারণ ফুলুস অর্থ হচ্ছে কি টাকা। এখানে ধূমপান করা নিষেধ, এর আরবি বাক্য হচ্ছে হিনি তৎখেন মামনু। এই বাক্যে হিনি অর্থ এখানে, তৎখেন অর্থ ধূমপান করা, মামনু অর্থ নিষেধ। এখানে ধূমপান করা নিষেধ, এর আরবি বাক্য হিনি তৎখেন মামনু। এখন মনে করেন যে কেউ এসে বললো যে এখানে কাজ করা নিষেধ, তখন এর আরবি বাক্য হবে হিনি সগল মামনু। হিনি সগল মামনু। আপনি কোন দেশের লোক, এর আরবি বাক্য হচ্ছে আইউএস বিলাদ নফর ইন্তা। এখানে আইউএস অর্থ কোন, বিলাদ অর্থ দেশে, নফর অর্থ লোক, ইন্তা অর্থ আপনি। আপনি কোন দেশের লোক, এর আরবি বাক্য হচ্ছে আইউএস বিলাদ নফর ইন্তা। সম্ভবত আগামীকাল ছুটি আছে, এর আরবি বাক্য হচ্ছে মুমকিন বুকরা ফি ইজাজাহ। এই বাক্যে মুমকিন অর্থ সম্ভবত, বুকরা অর্থ আগামীকাল, ফি অর্থ আছে, ইজাজাহ অর্থ ছুটি। সম্ভবত আগামীকাল ছুটি আছে, এর আরবি বাক্য মুমকিন বুকরা ফি ইজাজাহ। এখন মনে করেন আপনি বলতে চাচ্ছেন যে সম্ভবত আজ ছুটি আছে, আগামীকাল না বলে বলতে চাচ্ছেন যে আজ, তখন এর আরবি বাক্য হবে মুমকিন আলিয়াউম ফি ইজাজাহ। মুমকিন আলিয়াউম ফি ইজাজাহ। আমি জানি তুমি পারবা, এর আরবি বাক্য হচ্ছে আনা মালুম ইনতা ইকদের। এখানে আন অর্থ আমি, মালুম অর্থ জানা বা জানি, ইনতা অর্থ তুমি, ইকদের অর্থ পারা বা পারবা। আমি জানি তুমি পারবা, এর আরবি বাক্য হচ্ছে আনা মালুম ইনতা ইকদের। এখন মনে করেন আপনি বলতে চাচ্ছেন যে আমি জানি সে পারবে, তখন এর আরবি বাক্য হবে আনা মালুম হুয়া ইকদের। অথবা বলতে চাচ্ছেন যে আমি জানি রাকিব পারবে, তখন এর আরবি বাক্য হবে আনা মালুম রাকিব ইকদের। এই আবাসিক হোটেলের ভাড়া কত টাকা, এর আরবি বাক্য হচ্ছে হাদা ফুন্দুকিয়া কাম উজরা। এখানে হাদা অর্থ এই, ফুন্দুকিয়া অর্থ আবাসিক হোটেল, কাম অর্থ কত, উজরা অর্থ হচ্ছে ভাড়া। এই আবাসিক হোটেলের ভাড়া কত, এর আরবি বাক্য হচ্ছে হাদা ফুন্দুকিয়া কাম উজরা। হাদা ফুন্দুকিয়া কাম উজরা। সে প্রতিদিন কাজে ফাঁকি দেয়, এর আরবি বাক্য হচ্ছে হুয়ানফর কুল ইয়াউম শগল আলিবাবা। এখানে হুয়ানফর অর্থ সে, কুল ইয়াউম অর্থ প্রতিদিন, শগল অর্থ কাজ, আলিবাবা অর্থ ফাঁকি দেয়। সে প্রতিদিন কাজে ফাঁকি দেয়, এর আরবি বাক্য হচ্ছে হুয়ানফর কুল ইয়াউম শগল আলিবাবা। এখন আপনি মনে করেন আপনি বলতে চাচ্ছেন যে তুমি প্রতিদিন কাজে ফাঁকি দাও, এর আরবি বাক্য হবে ইন্তানফর কুল ইয়াউম শগল আলিবাবা। ইন্তানফর কুল ইয়াউম শগল আলিবাবা।
বেশি এলোমেলো করিও না, বস আসতেছে। এর আরবি বাক্য হচ্ছে মো জিয়াদা কিদা কিদা মুদের ইজি। এখানে জিয়াদা অর্থ বেশি, কিদা কিদা অর্থ এলোমেলো, মো জিয়াদা কিদা কিদা অর্থ হচ্ছে এলোমেলো করিও না, মুদের অর্থ বস, ইজি অর্থ আসা অথবা আসতেছে। বেশি এলোমেলো করিও না, বস আসতেছে। এর আরবি বাক্য মো জিয়াদা কিদা কিদা মুদের ইজি। তোমার কত টাকা লাগবে? এর আরবি বাক্য হচ্ছে কাম ফুলুস আবগা ইনতা। এখানে কাম অর্থ কত, ফুলুস অর্থ টাকা, আবগা অর্থ লাগবে, ইনতা অর্থ তোমার। তোমার কত টাকা লাগবে? এর আরবি বাক্য কাম ফুলুস আবগা ইনতা। তোমার কাজে ভুল আছে। এর আরবি বাক্য হচ্ছে ইনতা শগল ফি গলত। এখানে ইনতা অর্থ তোমার, শগল অর্থ কাজ, ফি অর্থ আছে, গলত অর্থ হচ্ছে ভুল। তোমার কাজে ভুল আছে। এর আরবি বাক্য ইনতা শগল ফি গলত। এখন মনে করেন আপনি বলতে চাচ্ছেন যে তার কাজে ভুল আছে। এর আরবি বাক্য হবে হুয়া শগল ফি গলত, হুয়া শগল ফি গলত। অথবা মনে করেন আপনি বলতে চাচ্ছেন যে রাকিবের কাজে ভুল আছে, তখন এর আরবি বাক্য হবে রাকিব শগল ফি গলত, রাকিব শগল ফি গলত। তুমি আমাকে বেতন কত দিবা? এর আরবি বাক্য হচ্ছে কামরা তিব জিব এনতা। এখানে কাম অর্থ কত, রাতিব অর্থ বেতন, জিব অর্থ দেওয়া বা দিবা, ইনতা অর্থ তুমি। তুমি আমাকে বেতন কত দিবা? এর আরবি বাক্য হচ্ছে কামরা তিব জিব ইনতা। বস, আমি এই কোম্পানিতে কাজ করতে চাই না। এর আরবি বাক্য হচ্ছে মুদের আনামু আবগা শগল হাদা শরিকা। এখানে মুদের অর্থ বস, আন অর্থ আমি, আবগা অর্থ চাই অথবা দরকার, আর মু আবগা অর্থ হচ্ছে চাই না অথবা দরকার নাই, হাদা অর্থ এই, শরিকা অর্থ কোম্পানিতে। বস, আমি এই কোম্পানিতে কাজ করতে চাই না। এর আরবি বাক্য হচ্ছে মুদের আনামু আবগা শগল হাদা শরিকা। এখন মনে করেন আপনি বলতে চান যে বস, সে এই কোম্পানিতে কাজ করতে চায় না, তখন এর আরবি বাক্য হবে মুদের হুয়া মু আবগা শগল হাদা শরিকা। আনার জায়গায় আমরা বসিয়েছি হুয়া, কারণ হুয়া অর্থ সে। বস, সে এই কোম্পানিতে কাজ করতে চায় না, তখন এর আরবি বাক্য হবে মুদের হুয়া মু আবগা শগল হাদা শরিকা। তোমার কোম্পানিতে সব সময় কাজ কিন্তু বেতন নাই। এর আরবি বাক্য হচ্ছে ইনতা শরিকা আলাতুল শগল লাকিন রাতিব মাফি। এখানে ইনতা অর্থ তোমার, শরিকা অর্থ কোম্পানি, আলাতুল অর্থ সবসময়, শগল অর্থ কাজ, লাকিন অর্থ কিন্তু, রাতিব মাফি অর্থ বেতন নাই। তোমার কোম্পানিতে সব সময় কাজ কিন্তু বেতন নাই। এর আরবি বাক্য হচ্ছে ইনতা শরিকা আলাতুল শগল লাকিন রাতিব মাফি। এখন মনে করেন আপনি বলতে চান যে তার কোম্পানিতে সবসময় কাজ কিন্তু বেতন নাই। তোমার নাই না বলে বলতে চাচ্ছেন কি তার, যে তার কোম্পানিতে সবসময় কাজ কিন্তু বেতন নাই, তখন এর আরবি বাক্য হবে হুয়া শরিকা আলাতুল শগল লাকিন রাতিব মাফি। কারণ হুয়া অর্থ কি তার অথবা সে, হুয়া শরিকা আলাতুল শগল লাকিন রাতিব মাফি। ধৈর্য ধরো, সে আসতেছে। এর আরবি বাক্য হচ্ছে সবুর হুয়া ইজি। এখানে সবুর অর্থ ধৈর্য, হুয়া অর্থ সে, ইজি অর্থ আসা অথবা আসতেছে। ধৈর্য ধরো, সে আসতেছে। এর আরবি বাক্য সবুর হুয়া ইজি। এখন মনে করেন আপনি বলতে চান যে ধৈর্য ধরো, সে যাচ্ছে, তখন এর আরবি বাক্য হচ্ছে সবুর হুয়া রহ। সবুর হুয়া রহ, রহ অর্থ কি যাওয়া। অথবা বলতে চান যে ধৈর্য ধরো, তুমি আসতেছ, তখন এর আরবি বাক্য হচ্ছে সবুর ইনতা ইজি। তখন এর আরবি বাক্য হবে সবুর ইনতা ইজি। সে লোকটির বয়স কত? এর আরবি বাক্য হচ্ছে কাম ওমর হুয়া নফর। এখানে কাম অর্থ কত, ওমর অর্থ বয়স, হুয়া নফর অর্থ সে লোকটির। সে লোকটির বয়স কত? এর আরবি বাক্য হচ্ছে কাম ওমর হুয়া নফর। এখন আপনি যদি বলেন যে তার বয়স কত, তখনও এর আরবি বাক্য কিন্তু একই রকম হবে। তখন এর আরবি বাক্য একই হবে কাম ওমর হুয়া নফর। এখন মনে করেন আপনি বলতে চান যে তোমার বয়স কত, তখন এর আরবি বাক্য হবে কাম ওমর ইনতা নফর, কাম ওমর ইনতা নফর। আগে টাকা দিন। এর আরবি বাক্য হচ্ছে আওয়াল জিব ফুলুস। এখানে আওয়াল অর্থ আগে, জিব অর্থ দেওয়া বা দিন, ফুলুস অর্থ হচ্ছে টাকা। আগে টাকা দিন। এর আরবি বাক্য আওয়াল জিব ফুলুস। এখন আপনি এই বাক্যকে পরিবর্তন করে যদি বলতে চান যে আগে কাজ দিন,
তখন এর আরবি বাক্য হচ্ছে আওয়াল জিব শগল। শগল অর্থ কি? কাজ। এখন মনে করেন আপনি আরও বাড়িয়ে বলতে চান যে আগে রুম দিন, তখন এর আরবি বাক্য হবে আওয়াল জিব গোরফা। গোরফা অর্থ কি? রুম। তো এভাবে কিন্তু আপনি অনেক বাক্য তৈরি করতে পারবেন। তোমার কর্মচারী ভালো না, এর আরবি বাক্য ইনতা আমেল মাফি কয়েস। এখানে ইনতা অর্থ তোমার, আমেল অর্থ কর্মচারী, মাফি কয়েস অর্থ ভালো না। তোমার কর্মচারী ভালো না, এর আরবি বাক্য ইনতা আমেল মাফি কয়েস। আমি বলেছি কাল আসতে, এর আরবি বাক্য হচ্ছে আনা কালাম বুকরা ইজি। এখানে আনা অর্থ আমি, কালাম অর্থ বলেছি, বুকরা অর্থ কাল, ইজি অর্থ আসতে। আমি বলেছি কাল আসতে, এর আরবি বাক্য আনা কালাম বুকরা ইজি। এখন মনে করেন আপনি বলতে চাচ্ছেন যে আমি বলেছি আজ আসতে, কাল না বলে বলতে চাচ্ছেন আজ আসতে, তখন এর আরবি বাক্য হবে আনা কালাম আলিয়ম ইজি। আনা কালাম আলিয়ম ইজি। ঘুম নাই, সব সময় কাজ, এর আরবি বাক্য হচ্ছে মাফিনুম আলাতুল শগল। এখানে মাফিনুম অর্থ ঘুম নাই, আলাতুল অর্থ সব সময়, শগল অর্থ কাজ। ঘুম নাই, সব সময় কাজ, এর আরবি বাক্য হচ্ছে মাফিনুম আলাতুল শগল। মনে হয় সে পাগল, এর আরবি বাক্য হলো মুমকিন হুয়া মজনুন। এই বাক্যে মুমকিন অর্থ সম্ভবত বা মনে হয়, হুয়া অর্থ সে, আর মজনুন অর্থ হলো পাগল। তাহলে মনে হয় সে পাগল, এর আরবি বাক্য হলো মুমকিন হুয়া মজনুন। আমি জানি না কে যাবে, এর আরবি বাক্য হলো আনা মাফি মালুম মিন রোহ। এখানে আনা অর্থ আমি, মাফি মালুম অর্থ জানি না, মিন অর্থ কে, রোহ অর্থ যাওয়া অথবা যাবে। আমি জানি না কে যাবে, এর আরবি বাক্য হলো আনা মাফি মালুম মিন রোহ। এখন মনে করেন আপনি বলতে চাচ্ছেন যে সে জানে না কে যাবে, তখন এর আরবি বাক্য হবে হুয়া মাফি মালুম মিন রোহ। এখন মনে করেন আপনি বলতে চাচ্ছেন যে সে জানে না কে যাবে, এর আরবি বাক্য হলো হুয়া মাফি মালুম মিন রোহ। হুয়া মাফি মালুম মিন রোহ। এখানে কতজন লোক আছে, এর আরবি বাক্য হলো কাম নফর ফি হানা। এখানে কাম নফর অর্থ কতজন, ফি অর্থ আছে, হানা অর্থ এখানে। এখানে কতজন লোক আছে, এর আরবি বাক্য হলো কাম নফর ফি হানা। কাম নফর ফি হানা। আমি দুঃখিত দেরি করে আসার জন্য, এর আরবি বাক্য হলো আনা আসিফ তাখির ইজি। এখানে আনা অর্থ আমি, আসিফ অর্থ দুঃখিত, তাখির অর্থ দেরি করা, ইজি অর্থ আসা। তাহলে আমি দুঃখিত দেরি করে আসার জন্য, এর আরবি বাক্য হলো আনা আসিফ তাখির ইজি। এখন মনে করেন যে আপনি বলতে চাচ্ছেন যে সে দুঃখিত দেরি করে আসার জন্য, তখন হবে হুয়া আসিফ তাখির ইজি, কারণ হুয়া অর্থ হচ্ছে কি সে। তাহলে সে দুঃখিত দেরি করে আসার জন্য, এর আরবি বাক্য হবে হুয়া আসিফ তাখির ইজি। সব মালামাল ভালো করে ধোলাই করো, এর আরবি বাক্য হচ্ছে কুল্লু আগ্রাত গাসিল মিয়া মিয়া। এখানে কুল্লু অর্থ সব, আগ্রার অর্থ মালামাল, গাসিল অর্থ ধোলাই করা, মিয়া মিয়া অর্থ ভালো অথবা অনেক ভালো। তাহলে সব মালামাল ভালো করে ধোলাই করো, এর আরবি বাক্য হচ্ছে কুল্লু আগ্রাত গাসিল মিয়া মিয়া। আজকে কাজ নেই কারণ 2 দিন ছুটি আছে, এর আরবি বাক্য হচ্ছে আলিয়ম শগল মাফি আসান ইতনান ইয়াউম ফি ইজাজা। এখানে আলিয়ম অর্থ আজকে, শগল মাফি অর্থ কাজ নেই, আসান অর্থ কারণ, ইতনান অর্থ 2, ফি অর্থ আছে, ইজাজা অর্থ ছুটি। আজকে কাজ নেই কারণ 2 দিন ছুটি আছে, এর আরবি বাক্য হচ্ছে আলিয়ম শগল মাফি আসান ইতনান ইয়াউম ফি ইজাজা। এখন আপনি মনে করেন যে বলতে চাচ্ছেন যে আজকে কাজ নেই কারণ 3 দিন ছুটি আছে, তখন এর আরবি বাক্য হবে আলিয়ম শগল মাফি আসান তালাতা ইয়াউম ফি ইজাজা। তালাতা কারণ 3 অর্থ হচ্ছে কি তালাতা। আবার যদি মনে করেন বলতে চাচ্ছেন যে আজকে কাজ নেই কারণ 4 দিন ছুটি আছে, তখন এর আরবি বাক্য হবে আলিয়ম শগল মাফি আসান আরবা ইয়াউম ফি ইজাজা। তুমি আমার সাথে কথা না বলে যেও না, এর আরবি বাক্য হচ্ছে ইনতা মাইরুহ বেদুন সাওয়া সাওয়া কালাম। এখানে ইনতা অর্থ তুমি, মাইরুহ অর্থ যেও না,
ছাওয়া অর্থ সাথে, কালাম অর্থ কথা। তুমি আমার সাথে কথা না বলে যেও না। এর আরবি বাক্য হচ্ছে ইনতা মাইরুহ বেদুন সাওয়া সাওয়া কালাম। তুমি সব সময় মিথ্যা কথা বলো কেন? এর আরবি বাক্য হচ্ছে ইনতা লেস আলাতুল কিজব কালাম। এখানে ইনতা অর্থ তুমি, লেস অর্থ কেন, আলাতুল অর্থ সব সময়, কিজব অর্থ মিথ্যা, কালাম অর্থ কথা বলা। তুমি সব সময় মিথ্যা কথা বলো কেন? এর আরবি বাক্য ইনতা লেস আলাতুল কিজব কালাম। এখন মনে করেন আপনি বলতে চাচ্ছেন যে সে সব সময় মিথ্যা কথা বলে কেন? তখন এর আরবি বাক্য হবে হুয়া লেস আলাতুল কিজব কালাম, কারণ হুয়া অর্থ হচ্ছে কি সে। আবার মনে করেন আপনি বলতে চাচ্ছেন কারো নাম ধরে, যেমন রাকিব সব সময় মিথ্যা কথা বলে কেন? তখন এর আরবি বাক্য হবে রাকিব লেস আলাতুল কিজব কালাম। ইন্টার জায়গা হবে কি রাকিব, কারণ ইন্টা অর্থ তুমি আর রাকিব অর্থ নাম অর্থ তো নাম। তাহলে রাকিব সব সময় মিথ্যা কথা বলে কেন? এর আরবি বাক্য হচ্ছে রাকিব লেস আলাতুল কিজব কালাম। আপনি এসে দেখেন আমি বসে আছি। এর আরবি বাক্য হচ্ছে ইনতে ইজি শুফ আনে ইজলিস। এখানে ইনতে অর্থ আপনি, ইজি অর্থ আসা বা এসে, শুফ অর্থ দেখা বা দেখেন, আনা অর্থ আমি, ইজলিস অর্থ হচ্ছে বসা। আপনি এসে দেখেন আমি বসে আছি। এর আরবি বাক্য ইনতে ইজি শুফ আনে ইজলিস। আমাকে গরুর মাংস দাও। এর আরবি বাক্য হলো আতেনে লাহাম বাগার। এখানে আতেনে অর্থ আমাকে দাও, লাহাম বাগার অর্থ গরুর মাংস। আমাকে গরুর মাংস দাও। এর আরবি বাক্য হবে আতেনি লাহাম বাগার। আতেনি লাহাম বাগার। কিছু লোক রুমে আছে। এর আরবি বাক্য হলো শুয়াইয়া নফর মৌজুদ গোরফা। এখানে শুয়াই অর্থ কিছু অথবা অল্প, নফর অর্থ লোক, মৌজুদ অর্থ আছে, গোরফা অর্থ হলো রুমে। কিছু লোক রুমে আছে। এর আরবি বাক্য হলো শুয়াইয়া নফর মৌজুদ গোরফা। শুয়াইয়া নফর মৌজুদ গোরফা। তাড়াতাড়ি করো, এখানে রাখো। এর আরবি বাক্য সাউয়ে সুরা সুরা রাকিব হেনা। এখানে সাউয়ে অর্থ করো, সুরা সুরা অর্থ তাড়াতাড়ি, রাকিব অর্থ রাখো, হেনা অর্থ এখানে। তাড়াতাড়ি করো, এখানে রাখো। এর আরবি বাক্য সাউয়ে সুরা সুরা রাকিব হেনা। সম্ভবত 2 মাস পরে শেষ হবে। এর আরবি বাক্য হলো ইতনিন শাহার বাদ মুমকিন খালাস। এখানে ইতনিন অর্থ 2, শাহার অর্থ মাস, বাদ অর্থ পরে, মুমকিন অর্থ সম্ভবত, খালাস অর্থ শেষ হবে। সম্ভবত 2 মাস পরে শেষ হবে। এর আরবি বাক্য হচ্ছে ইতনিন শাহার বাদ মুমকিন খালাস। এখন মনে করেন আপনি বলতে চাচ্ছেন যে সম্ভবত 3 মাস পরে শেষ হবে। তখন এর আরবি বাক্য হবে তালাতা শাহার বাদ মুমকিন খালাস, কারণ তালাতা অর্থ হচ্ছে কি 3। আবার মনে করেন আপনি বলতে চাচ্ছেন যে সম্ভবত 4 মাস পরে শেষ হবে। তখন এর আরবি বাক্য হবে আরবা শাহার বাদ মুমকিন খালাস, কারণ আরবা অর্থ হচ্ছে কি 4। এভাবে আপনি 10, 9, 8, 7 যেই মাসই বলতে চান ওই মাসের সংখ্যাটা আপনাকে আরবিতে জানতে হবে। দেখো এটা আমার বন্ধু। এর আরবি বাক্য হচ্ছে শুফ হাদা আনা সাদিক। এখানে শুফ অর্থ দেখা বা দেখো, হাদা অর্থ এটা, আনা অর্থ আমার, সাদিক অর্থ হচ্ছে কি বন্ধু। দেখো এটা আমার বন্ধু। এর আরবি বাক্য হচ্ছে শুফ হাদা আনা সাদিক। এখন মনে করেন আপনি বলতে চান যে দেখো এটা তার বন্ধু, আমার না বলে বলতে চাচ্ছেন তার বন্ধু। তখন এর আরবি বাক্য হবে শুফ হাদা হুয়া সাদিক, কারণ হুয়া অর্থ কি হচ্ছে তার অথবা সে। তাহলে দেখো এটা তার বন্ধু। এর আরবি বাক্য শুফ হাদা হুয়া সাদিক। আমি 1 মাস এখানে কাজ করি। এর আরবি বাক্য হচ্ছে আনা ওয়াহেদ শাহার হ্যানা সাউই শগল। এখানে আনা অর্থ আমি, ওয়াহেদ শাহার অর্থ 1 মাস, হ্যানা অর্থ এখানে, সাউই শগল অর্থ কাজ করি। আমি 1 মাস এখানে কাজ করি। এর আরবি বাক্য হচ্ছে আনা ওয়াহেদ শাহার হ্যানা সাউই শগল। এখন মনে করেন আপনি বলতে চান যে সে 1 মাস এখানে কাজ করে। তখন এর আরবি বাক্য হবে ওয়া ওয়াহেদ শাহার হ্যানা সাউই শগল। অথবা আবার বলতে চান যে তুমি 1 মাস এখানে কাজ করো। তখন এর আরবি বাক্য হবে ইনতা ওয়াহেদ শাহার হ্যানা সাউই শগল। এভাবে আপনি আমি, তুমি, সে সব কিছু বলতে পারেন।
আবার মনে করেন আপনি বলতে চান যে আমি 1 মাস না বলে বলতে চান 2 মাস, আমি 2 মাস এখানে কাজ করি, তখন এর আরবি বাক্য হবে আনা ইতনিন শাহর হ্যানা সাউই শগল। আবার যদি 3 মাস বলতে চান যে আমি 3 মাস এখানে কাজ করি, তখন এর আরবি বাক্য হবে আনা তালাতা শাহর হ্যানা সাউই শগল। কারণ কি তালাতা হচ্ছে কি 3। আবার আরবা বললে আমি 4 মাস এখানে কাজ করি, তখন এর আরবি বাক্য কি হবে আনা আরবা শাহর হ্যানা সাউই শগল। কারণ আরবা অর্থ হচ্ছে কি 4। এখন কোথায় কাজ করছো, এর আরবি বাক্য হবে আয়ন শগল আলহীন। এখানে আয়ন অর্থ কোথায়, শগল অর্থ কাজ করা, আলহীন অর্থ এখন। তাহলে এখন কোথায় কাজ করছো, এর আরবি বাক্য হবে আয়ন শগল আলহীন। এখানে একটা জিনিস বলা হয়নি, সেটা হচ্ছে সাউই। সাউই অর্থ কি করা। অনেক সময় সাউই বললেও হয় না বললেও হয়। যেমন আপনি এভাবেও বলতে পারতেন যে এখন কোথায় কাজ করছো, এর আরবি বাক্য এভাবে বলতে পারতেন যে আয়ন সাউই শগল আলহীন। কারণ কি সাউই করা, কিন্তু অনেক সময় সাউইটা না বললেও হয়। যেমন এখন কোথায় কাজ করছো এর আরবি বাক্য অয়েন সাউই শগল আলহীন, অথবা অয়েন শগল আলহীন, যেটাই বলেন ওইটাই হবে। তোমার কর্মচারী ভালো না, এর আরবি বাক্য হবে ইনতা আমেল মাফি কয়েস। এখানে ইনতা অর্থ তোমার, আমেল অর্থ কর্মচারী, মাফি কয়েস অর্থ ভালো না। তোমার কর্মচারী ভালো না, এর আরবি বাক্য ইনতা আমেল মাফি কয়েস। আমি বলেছি কাল আসতে, এর আরবি বাক্য হচ্ছে আনা কালাম বুকরা ইজি। এখানে আনা অর্থ আমি, কালাম অর্থ বলা বা বলেছি, বুকরা অর্থ কাল, ইজি অর্থ আসা অথবা আসতে। আমি বলেছি কাল আসতে, এর আরবি বাক্য আনা কালাম বুকরা ইজি। এক এক করে ভিতরে আসুন, এর আরবি বাক্য হচ্ছে ওয়াহেদ ওয়াহেদ তাল জুয়া। এখানে ওয়াহেদ ওয়াহেদ অর্থ এক এক, তাল অর্থ আসা বা আসো, জুয়া অর্থ হচ্ছে ভিতরে। এক এক করে ভিতরে আসুন, এর আরবি বাক্য হচ্ছে ওয়াহেদ ওয়াহেদ তাল জুয়া। আমি তোমার মতো পাগল না, এর আরবি বাক্য হচ্ছে আনা মু মজনুন সেমসেম ইনতা। এখানে আনা অর্থ আমি, মু মজনুন অর্থ হচ্ছে পাগল না, সেমসেম অর্থ হচ্ছে মতো অথবা একই রকম, আর ইনতা অর্থ হচ্ছে তোমার। আমি তোমার মতো পাগল না, এর আরবি বাক্য হচ্ছে আনা মু মজনুন সেমসেম ইনতা। এখন মনে করেন আপনি বলতে চান যে আমি তার মতো পাগল না, তখন এর আরবি বাক্য হচ্ছে আনা মু মজনুন সেমসেম হুয়া। আনা মু মজনুন সেমসেম হুয়া। এখন আবার যদি বলেন যে সে তোমার মতো পাগল না, তখন এর আরবি বাক্য হবে হুয়া মু মজনুন সেমসেম ইনতা। হুয়া মু মজনুন সেমসেম ইনতা। তুমি আমাকে শেখাও, আমি পারবো, এর আরবি বাক্য হচ্ছে ইনতা তালিম আনা ইকদার। এখানে ইনতা অর্থ তুমি, তালিম অর্থ হচ্ছে শেখাও, আনা অর্থ হচ্ছে আমি, ইকদার অর্থ পারা বা পারবো। তুমি আমাকে শেখাও, আমি পারবো, এর আরবি বাক্য হচ্ছে ইনতা তালিম আনা ইকদার। আজ অনেক কাজ আছে, এর আরবি বাক্য হচ্ছে আলিয়াউম ফি ওয়াজেদ শগল। এখানে আলিয়াউম অর্থ আজ, ফি অর্থ আছে, ওয়াজেদ অর্থ অনেক, আর শগল অর্থ হচ্ছে কাজ। আজ অনেক কাজ আছে, এর আরবি বাক্য হলো আলিয়াউম ফি ওয়াজেদ শগল। আমার খাবার লাগবে, এর আরবি বাক্য হচ্ছে আনা আবগা আক্কেল। এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ হচ্ছে লাগবে, আক্কেল অর্থ কি খাবার। আমার খাবার লাগবে, এর আরবি বাক্য আনা আবগা আক্কেল। এখন মনে করেন আপনি বলতে চান যে আমার টাকা লাগবে, তখন এর আরবি বাক্য হবে আনা আবগা ফুলুস। আবার যদি বলতে চান যে আমার কাজ লাগবে, তখন এর আরবি বাক্য হবে আনা আবগা শগল। আবার আপনি যদি লাগবে আমার না বলে বলতে চান যে তার খাবার লাগবে, তখন এর আরবি বাক্য হবে হুয়া আবগা আক্কেল। হুয়া আবগা আক্কেল। আবার যদি বলতে চান যে তার টাকা লাগবে, তখন এর আরবি বাক্য হবে হুয়া আবগা ফুলুস। আবার যদি বলতে চান যে তার কাজ লাগবে, তখন এর আরবি বাক্য হবে হুয়া আবগা শগল। হুয়া আবগা শগল। এভাবে কিন্তু আপনি অনেক অনেক বাক্য তৈরি করতে পারবেন। 3 জন লোক আছে, এর আরবি বাক্য হবে তালাতা নফর মৌজুদ। এখানে তালাতা অর্থ হচ্ছে 3 জন, নফর অর্থ লোক, মৌজুদ অর্থ আছে। 3 জন লোক আছে, এর আরবি বাক্য তালাতা নফর মৌজুদ। এখন যদি বলতে চান যে 4 জন লোক আছে, তখন এর আরবি বাক্য হবে আরবা নফর মৌজুদ। আরবা অর্থ কি 4। আবার যদি বলেন 5 জন লোক আছে, তখন এর আরবি বাক্য হবে
খামসা নফর মৌজুদ। এরপরে রয়েছে আজ এত বেশি কাজ কেন। এর আরবি বাক্য হচ্ছে আলিয়াউম লেশ ওয়াজেদ শগল। এখানে আলিয়াউম অর্থ আজ, লেশ অর্থ কেন, ওয়াজেদ অর্থ বেশি, শগল অর্থ কাজ। আজ এত বেশি কাজ কেন এর আরবি বাক্য হচ্ছে আলিয়াউম লেশ ওয়াজেদ শগল। এখন মনে করেন আপনি এই বাক্যকে পরিবর্তন করে বলতে চান যে কাল এত বেশি কাজ কেন, তখন এর আরবি বাক্য হবে বোকরা লেশ ওয়াজেদ শগল, কারণ বোকরা অর্থ হচ্ছে কি কাল। এরপরে যদি আবার বলতে চান যে আগামী পরশু এত কাজ কেন, আগামী পরশু এত কাজ কেন, তখন এর আরবি বাক্য হবে বাদ বোকরা লেশ ওয়াজেদ শগল, বাদ বোকরা লেশ ওয়াজেদ শগল, কারণ বাদ বোকরা হচ্ছে কি আগামী পরশু। এরপরে আছে আমি এই কাজ করতে পারবো না। এর আরবি বাক্য হচ্ছে হাদা শগল আনা মাইকদার। এখানে হাদা অর্থ এই, শগল অর্থ কাজ, আনা অর্থ আমি, মাইকদার অর্থ পারবো না। আমি এই কাজ করতে পারবো না এর আরবি বাক্য হচ্ছে হাদা শগল আনা মাইকদার। এখন আপনি যদি বলতে চান যে সে এই কাজ করতে পারবে না, তখন এর আরবি বাক্য হবে হাদা শগল হুয়া মাইকদার, হাদা শগল হুয়া মাইকদার। আবার যদি বলতে চান যে তুমি এই কাজ করতে পারবে না, তখন এর আরবি বাক্য হবে হাদা শগল ইনতা মাইকদার, হাদা শগল ইনতা মাইকদার। তুমি গাড়ি চালাতে জানো। এর আরবি বাক্য হচ্ছে ইনতা মালুম সাইয়ারা। এখানে ইনতা অর্থ তুমি, মালুম অর্থ জানা বা জানো, সাইয়ারা অর্থ গাড়ি চালাতে। তুমি গাড়ি চালাতে জানো এর আরবি বাক্য হচ্ছে ইনতা মালুম সাইয়ারা। এখন মনে করেন আপনি বলতে চান যে সে গাড়ি চালাতে জানে, তখন এর আরবি বাক্য হবে হুয়া মালুম সাইয়ারা। অথবা বলতে চান যে আমি গাড়ি চালাতে জানি, তখন বা এর আরবি বাক্য ওই যে ইনতার জায়গায় শুধু বলবেন কি আনা, কারণ কি আনা অর্থ আমি। তাহলে আমি গাড়ি চালাতে জানি এর আরবি বাক্য আনা মালুম সাইয়ারা। আমার মালিক অনেক ভালো। এর আরবি বাক্য হচ্ছে আনা মোদের মিয়া মিয়া। এখানে আনা অর্থ আমার, মোদের অর্থ মালিক, মিয়া মিয়া অর্থ অনেক ভালো অথবা বেশি ভালো। তাহলে আমার মালিক অনেক ভালো এর আরবি বাক্য হলো আনা মোদের মিয়া মিয়া, আনা মোদের মিয়া মিয়া। তাড়াতাড়ি কাজ শেষ করো। এর আরবি বাক্য হচ্ছে সকল খালাস সুরা সুরা। এখানে সকল অর্থ কাজ, খালাস অর্থ শেষ, সুরা সুরা অর্থ তাড়াতাড়ি। তাড়াতাড়ি কাজ শেষ করো এর আরবি বাক্য সকল খালাস সুরা সুরা। তুমি এই কাজ জানো। এর আরবি বাক্য হচ্ছে ইনতা মালুম হাদা শগল। এখানে ইনতা অর্থ তুমি, মালুম অর্থ জানা বা জানো, হাদা অর্থ এই, শগল অর্থ কাজ। তুমি এই কাজ জানো এর আরবি বাক্য হলো ইনতা মালুম হাদা শগল। অথবা যদি বলেন যে সে এই কাজ জানে, তখন এর আরবি বাক্য হবে হুয়া মালুম হাদা শগল। এখানে হুয়া অর্থ সে, হুয়া অর্থ হচ্ছে কি সে। তাহলে সে জানে, সে এই কাজ জানে এর আরবি বাক্য হচ্ছে হুয়া মালুম হাদা শগল। আমার লোক লাগবে না, লোক আছে। এর আরবি বাক্য হলো আনা মাই আবগা নফর, নফর মৌজুদ। এখানে আনা অর্থ আমার, মাই আবগা অর্থ লাগবে না, নফর অর্থ লোক, মৌজুদ অর্থ আছে। আমার লোক লাগবে না, লোক আছে। এর আরবি বাক্য হলো আনা মাই আবগা নফর, নফর মৌজুদ। কাজ আছে এখন ঘুমাবো না। এর আরবি বাক্য হচ্ছে ফি শগল আলহিন মাফি নোম। এখানে ফি অর্থ আছে, শগল অর্থ কাজ, আলহিন অর্থ এখন, মাফি নোম অর্থ ঘুমাবো না। কাজ আছে এখন ঘুমাবো না। এর আরবি বাক্য হলো ফি শগল আলহিন মাফি নোম। যাও তাড়াতাড়ি কাজ করো। এর আরবি বাক্য হচ্ছে রহ সুরা সুরা শগল। এখানে রহ অর্থ যাওয়া বা যাও, সুরা সুরা অর্থ তাড়াতাড়ি, শগল অর্থ কাজ করা। যাও তাড়াতাড়ি কাজ করো এর আরবি বাক্য হচ্ছে রহ সুরা সুরা শগল। আবার আপনি এটাও বলতে পারেন যে রহ সুরা সুরা সাউই শগল, কারণ সাউই অর্থ হচ্ছে করা, করা অনেক সময় বললেও হয়, না বললেও হয়। বন্ধু কথা বলো না কেন। এর আরবি বাক্য হলো সাদিক লেশ মাফি কালাম। এখানে সাদিক অর্থ বন্ধু, লেশ অর্থ কেন, মাফি কালাম অর্থ কথা বলো না। বন্ধু কথা বলো না কেন এর আরবি বাক্য হচ্ছে সাদিক লেশ মাফিনুম, সাদিক লেশ মাফিনুম। সে লোক কোথায় আছে। এর আরবি বাক্য হচ্ছে হুয়া নফর আয়ন মৌজুদ। এখানে হুয়া অর্থ সে, নফর অর্থ লোক, আয়ন অর্থ কোথায়, মৌজুদ অর্থ আছে। সে লোক কোথায় আছে এর আরবি বাক্য হচ্ছে হুয়া নফর আয়ন মৌজুদ। আমি এখন দোকানে যাব।
এর আরবি বাক্য হচ্ছে আলহিন আনা রহ বা কালা। এখানে আলহিন ওটা এখন, আনা অর্থ আমি, রহ অর্থ যাওয়া বা যাব, বা কালা অর্থ দোকানে। আমি এখন দোকানে যাব। এর আরবি বাক্য আলহিন আনা রহ বা কালা। এখন মনে করেন আপনি বলতে চান যে আমি এখন কাজে যাব, তখন এর আরবি বাক্য হবে আলহিন আনা রহ শগল, কারণ শগল অর্থ হচ্ছে কি কাজ। আবার মনে করেন আপনি বলতে চান যে আমি এখন রুমে যাব, তখন এর আরবি বাক্য হবে আলহিন আনা রহ গোরফা, কারণ কি গোরফা অর্থ হচ্ছে কি রুম। এটা আমার বাসা। এর আরবি বাক্য হচ্ছে হাদা আনা বেত। এখানে হাদা অর্থ এটা, আনা অর্থ আমার, বেত অর্থ বাসা। এটা আমার বাসা। এর আরবি বাক্য হাদা আনা বেত। এখন মনে করেন বলতে চান যে এটা তার বাসা, তখন এর আরবি বাক্য হচ্ছে হাদা হুয়া বেত, কারণ হুয়া অর্থ কি তার। কারণ আজ বেতন পেয়েছি। এর আরবি বাক্য হলো আশান আলিয়াউম হাসেল রাতিব। এখানে আশান অর্থ কারণ, আলিয়াউম অর্থ আজ, হাসেল অর্থ পাওয়া অথবা পেয়েছি, রাতিব অর্থ হচ্ছে কি বেতন। কারণ আজ বেতন পেয়েছি। এর আরবি বাক্য হলো আশান আলিয়াউম হাসেল রাতিব। তুমি আজ খুশি কেন? এর আরবি বাক্য হচ্ছে ইনতা আলিয়াউম মকসুদ লেশ। এখানে ইনতা অর্থ তুমি, আলিয়াউম অর্থ আজ, মকসুদ অর্থ খুশি, লেশ অর্থ কেন। তুমি আজ খুশি কেন? এর আরবি বাক্য ইনতা আলিয়াউম মকসুদ লেশ। এখন মনে করেন যে আপনি বলতে চান যে সে আজ খুশি কেন, তখন এর আরবি বাক্য হবে হুয়া আলিয়াউম মকসুদ লেশ। হুয়া আলিয়াউম মকসুদ লেশ। আবার মনে করেন কারো নাম ধরে বলতে চান, যেমন তামিম আজ খুশি কেন, তখন এর আরবি বাক্য হবে তামিম আলিয়াউম মকসুদ লেশ। ইনতার জায়গা হবে কি তামিম, কারণ তামিম নাম অর্থ তো কি নাম। তাহলে তামিম আজ খুশি কেন এর আরবি বাক্য হবে তামিম আলিয়াউম মকসুদ লেশ। আজ তোমার শরীর কেমন? এর আরবি বাক্য হচ্ছে আলিয়াউম ইনতা জিসম কেফ। এখানে আলিয়াউম অর্থ আজ, ইনতা অর্থ তোমার, জিসম অর্থ শরীর, কেফ অর্থ কেমন অথবা কিভাবে। তাহলে আজ তোমার শরীর কেমন? এর আরবি বাক্য হলো আলিয়াউম ইনতা জিসম কেফ। সে কাজ না করে সবসময় বসে থাকে। এর আরবি বাক্য হচ্ছে হুয়া মাফি শগল আলাতুল ইজলিস। এখানে হুয়া অর্থ সে, মাফি শগল অর্থ কাজ না করে, আলাতুল অর্থ সবসময়, ইজলিস অর্থ বসে থাকা। সে কাজ না করে সবসময় বসে থাকে। এর আরবি বাক্য হচ্ছে হুয়া মাফি শগল আলাতুল ইজলিস। এখন মনে করেন আপনি বলতে চাচ্ছেন যে তুমি কাজ না করে সবসময় বসে থাকো। এর আরবি বাক্য হবে ইনতা মাফি শগল আলাতুল ইজলিস, কারণ ইনতা অর্থ হচ্ছে কি তুমি। তুমি আমাকে বলনি কেন? এর আরবি বাক্য হচ্ছে লেশ ইনতা মাফি কালাম আনা। এখানে লেশ অর্থ কেন, ইনতা অর্থ তুমি, মাফি কালাম অর্থ বলনি, আনা অর্থ আমাকে। তুমি আমাকে বলনি কেন? এর আরবি বাক্য হচ্ছে লেশ ইনতা মাফি কালাম আনা। আজ আপনি আসলে আমি বলতাম। এর আরবি বাক্য হচ্ছে আলিয়াউম ইনতা ইজি আনা কালাম। এখানে আলিয়াউম অর্থ আজ, ইনতা অর্থ আপনি, ইজ অর্থ আসা বা আসলে, আনা অর্থ আমি, কালাম অর্থ বলা বা বলতাম। আজ আপনি আসলে আমি বলতাম। এর আরবি বাক্য হচ্ছে আলিয়াউম ইনতা ইজি আনা কালাম। এখন মনে করেন আপনি বলতে চাইছেন যে আজ আপনি আসলে সে বলতো, তখন এর আরবি বাক্য হবে আলিয়াউম ইনতা ইজ হুয়া কালাম, কারণ হুয়া অর্থ কি সে। সে লোক ভালো না আমি বুঝেছি। এর আরবি বাক্য হচ্ছে হুয়া নফর মাফি কয়েস আনা মালুম। এখানে হুয়া অর্থ সে, নফর অর্থ লোক, মাফি কয়েস অর্থ ভালো না, আনা অর্থ আমি, মালুম অর্থ বুঝা অথবা বুঝেছি। সে লোক ভালো না আমি বুঝেছি। এর আরবি বাক্য হচ্ছে হুয়া নফর মাফি কয়েস আনা মালুম। এখন মনে করেন আপনি বলতে চাচ্ছেন যে সে লোক ভালো না সে বুঝেছে, তখন এর আরবি বাক্য হবে হুয়া নফর মাফি কয়েস হুয়া মালুম, কারণ হুয়া অর্থ সে। অথবা যদি বলতে চান যে তুমি লোক ভালো না আমি বুঝেছি, তখন এর আরবি বাক্য হবে ইনতা নফর মাফি কয়েস আনা মালুম, কারণ ইনতা অর্থ কি তুমি। যদি বলতে চান যে তুমি লোক ভালো না আমি বুঝেছি, তখন এর আরবি বাক্য হবে ইনতা নফর মাফি কয়েস আনা মালুম। আজ আমি কথা বলবো না। এর আরবি বাক্য হচ্ছে আলিয়াউম আনা মাফি কালাম। এখানে আলিয়াউম অর্থ আজ, আনা অর্থ আমি, মাফি কালাম অর্থ বলবো না।
আজ আমি কথা বলবো না, এর আরবি বাক্য হচ্ছে আলিয়াউম আনা মাফি কালাম। এখন মনে করেন আপনি বলতে চাচ্ছেন যে আজ সে কথা বলবে না, তখন এর আরবি বাক্য হবে আলিয়াউম হুয়া মাফি কালাম। অথবা যদি বলতে চান যে আজ তুমি কথা বলবে না, তখন এর আরবি বাক্য হবে আলিয়াউম ইনতা মাফি কালাম। আলিয়াউম ইনতা মাফি কালাম। আগামীকাল আমি আসবো, এর আরবি বাক্য হচ্ছে বুকরা আনে ইজি। এখানে বুকরা অর্থ আগামীকাল, আনে অর্থ আমি, ইজি অর্থ আসো অথবা আসবো। আগামীকাল আমি আসবো, এর আরবি বাক্য বুকরা আনা ইজি। এখন মনে করেন আপনি বলতে চান যে আগামীকাল সে আসবে, তখন এর আরবি বাক্য হবে বুকরা হুয়া ইজি। আবার মনে করেন যে আগামীকাল তুমি আসবে, তখন এর আরবি বাক্য হবে বুকরা ইনতা ইজি। এখন মনে করেন আপনি বলতে চান যে আগামীকাল আমি যাব, আগামীকাল আমি যাব, তখন এর আরবি বাক্য হবে বুকরা আনারোহ। বুকরা আনারোহ, রো অর্থ কি যাওয়া অথবা যাব। অথবা যদি বলতে চান যে আজ আমি আসব, তখন এর আরবি বাক্য হবে আলিয়াউম আনা ইজি। বুকরার জায়গায় কি হবে আলিয়াউম। আলিয়াউম অর্থ কি আজ, আজ আমি আসব, এর আরবি বাক্য আলিয়াউম আনা ইজি। ওইখানের কাজ শেষে আসবা, এর আরবি বাক্য হচ্ছে হুনাক শগল খালাস বাদেন ইজি। এখানে হুনাক অর্থ ওইখানের, শগল অর্থ কাজ, খালাস অর্থ শেষে, ইজি অর্থ আসা অথবা আসবা। ওইখানের কাজ শেষে আসবা, এর আরবি বাক্য হচ্ছে হুনাক শগল খালাস বাদেন ইজি। আমি জানি সে কোথায় আছে, এর আরবি বাক্য হচ্ছে আনা মালুম হুয়া আন মওজুদ। এখানে আন অর্থ আমি, মালুম অর্থ জানা বা জানি, হু অর্থ সে, অন অর্থ কোথায়, মওজুদ অর্থ আছে। আমি জানি সে কোথায় আছে, এর আরবি বাক্য আনা মালুম হুয়া আন মওজুদ। সব লোক বিবেকহীন, এর আরবি বাক্য কুল্লু নফর মুকমাফি। এখানে কুল্লু অর্থ সব, নফর অর্থ লোক, মুকমাফি অর্থ বিবেকহীন। সব লোক বিবেকহীন, এর আরবি বাক্য কুল্লু নফর মুকমাফি। তুমি কিভাবে জানো, এর আরবি বাক্য হচ্ছে কেফ মালুম ইনতা। এখানে কেফ অর্থ কিভাবে, মালুম অর্থ জানা, ইনতা অর্থ তুমি। তুমি কিভাবে জানো, এর আরবি বাক্য হচ্ছে কেফ মালুম ইনতা। এখন মনে করেন আপনি বলতে চাচ্ছেন যে সে কিভাবে জানে, তখন এর আরবি বাক্য হবে কেফ মালুম হুয়া। অথবা রাকিব কিভাবে জানে, এর আরবি বাক্য হবে কেফ মালুম রাকিব। কেফ মালুম রাকিব। এখানে কয় বছর শেষ হয়েছে, এর আরবি বাক্য হচ্ছে হিনে কাম সানা খালাস। এই বাক্যে হিনি অর্থ এখানে কাম অর্থ কয়, সানা অর্থ বছর, খালাস অর্থ শেষ হয়েছে। এখানে কয় বছর শেষ হয়েছে, এর আরবি বাক্য হচ্ছে হিনি কাম সানা খালাস। হিনি কাম সানা খালাস। এরপরে হচ্ছে ওইখানে কয়টা গাড়ি আছে, এর আরবি বাক্য কাম সাইয়ারা মওজুদ হুনাক। এখানে কাম অর্থ কয়টা, সাইয়ারা অর্থ গাড়ি, মওজুদ অর্থ আছে, হুনাক অর্থ ওইখানে। তাইলে ওইখানে কয়টা গাড়ি আছে, এর আরবি বাক্য হবে কাম সাইয়ারা মওজুদ হুনাক। কাম সাইয়ারা মওজুদ হুনাক। তুমি চিন্তা করিও না, ইনশাল্লাহ আগামীকাল ব্যবস্থা করব, এর আরবি বাক্য হবে ইনতা মাই ফক্কর ইনশাল্লাহ আনা তারতিব। এখানে ইনতা অর্থ তুমি, মাই ফক্কর অর্থ চিন্তা করিও না, আনা অর্থ আমি, তারতিব অর্থ সাজানো অথবা ব্যবস্থা করা। তাইলে তুমি চিন্তা করিও না, ইনশাল্লাহ আমি ব্যবস্থা করব, এর আরবি বাক্য হবে ইনতা মাই ফক্কর ইনশাল্লাহ আনা তারতিব। আমার অনেক সমস্যা আছে, এর আরবি বাক্য হবে হাগ্গি ফি জিয়াদা মুশকিলা। হাগ্গি ফি জিয়াদা মুশকিলা। এই বাক্যে হাগ্গি অর্থ আমার, ফি অর্থ আছে, জিয়াদা অর্থ অনেক অথবা বেশি, মুশকিল অর্থ হচ্ছে সমস্যা। তাহলে আমার অনেক সমস্যা আছে, এর আরবি বাক্য হাগ্গি ফি জিয়াদা মুশকিলা। হাগ্গি ফি জিয়াদা মুশকিলা। আমার সাথে এখন বেশি কথা বলিও না, এর আরবি বাক্য হচ্ছে আলহিন লা কালাম জিয়াদা মা আয় হাগ্গে। এই বাক্যে আলহিন অর্থ এখন, কালাম অর্থ কথা, জিয়াদা অর্থ বেশি, হাগ্গে অর্থ হচ্ছে আমার। আমার সাথে এখন বেশি কথা বলিও না, এর আরবি বাক্য হবে আলহিন লা কালাম জিয়াদা মা আয় হাগ্গে। এখন মনে করেন আপনি বলতে চাচ্ছেন যে তার সাথে এখন বেশি কথা বলিও না, তখন এর আরবি বাক্য হবে আলহিন লা কালাম জিয়াদা মা আয় হুয়া। আলহিন লা কালাম জিয়াদা মা আয় হুয়া। বস, এটা আপনার উচিত হয়নি,
এর আরবি বাক্য হবে মুদের। হাদা মাইসির ইনতা। এখানে মুদের অর্থ বস, হাদা অর্থ এটা, মাইসির অর্থ উচিত না বা উচিত হয় নাই, ইনতা অর্থ তোমার অথবা আপনার। বস, এটা আপনার উচিত হয় নাই। এর আরবি বাক্য হবে মুদের হাদা মাইসির ইনতা। মুদের হাদা মাইসির ইনতা। তোমার রুমের নাম্বার কত? এর আরবি বাক্য হবে কামরগম ইনতা গুরফা। এই বাক্যে কাম অর্থ কত, রকম অর্থ নাম্বার, ইনতা অর্থ তোমার, গুরফা অর্থ রুম। তোমার রুমের নাম্বার কত? এর আরবি বাক্য হবে কামরগম ইনতা গুরফা। এখন মনে করেন আপনি বলতে চাচ্ছেন যে তার রুমের নাম্বার কত, তখন এর আরবি বাক্য হবে কামরগম হুয়া গুরফা। অথবা আপনি বলতে চাচ্ছেন যে বসের রুমের নাম্বার কত, তখন এর আরবি বাক্য হবে কামরগম মোদের গুরফা। কামরগম মোদের গুরফা। এইভাবে আপনি যদি একটু এক বাক্য দেখে আরেক বাক্য তৈরি করার চেষ্টা করেন, তাহলে আপনি হাজার হাজার শত শত বাক্য কিন্তু তৈরি করতে পারবেন। বস, সে আমার সাথে ঝগড়া করেছে। এর আরবি বাক্য হচ্ছে মুদের হুয়া জঞ্জাল আনা সাওয়া সাওয়া। এখানে মুদের অর্থ বস, হুয়া অর্থ সে, জঞ্জাল অর্থ ঝগড়া, আনা অর্থ আমার, সাওয়া সাওয়া অর্থ কি সাথে। বস, সে আমার সাথে ঝগড়া করেছে। এর আরবি বাক্য হবে মুদের হুয়া জঞ্জাল আনা সাওয়া সাওয়া। আমি এখন রুমে যাব। এর আরবি বাক্য হচ্ছে আনা আলহিন রহ গুরফা। এখানে আনা অর্থ আমি, আলহিন অর্থ এখন, রহ অর্থ যাওয়া বা যাব, গুরফা অর্থ রুমে। আমি এখন রুমে যাব। এর আরবি বাক্য হচ্ছে আনা আলহিন রহ গুরফা। এখন মনে করেন আপনি বলতে চান যে সে এখন রুমে যাবে। এর আরবি বাক্য হবে হুয়া আলহিন রহ গুরফা। অথবা যদি বলতে চান যে তুমি এখন রুমে যাবে, তখন এর আরবি বাক্য হবে ইনতা আলহিন রহ গুরফা। আবার মনে করেন আপনি বলতে চান যে আমি রুমে যাব না বলে বলতে চান যে আমি কাজে যাব, যেমন আমি এখন কাজে যাব, তখন এর আরবি বাক্য হবে আনা আলহিন রহ শগল। শগল অর্থ কি কাজ। আবার যদি বলতে চান যে সে এখন কাজে যাবে, তখন এর আরবি বাক্য হবে হুয়া আলহিন রহ শগল। অথবা যদি বলতে চান যে তুমি এখন কাজে যাবে, এর আরবি বাক্য হবে ইনতা আলহিন রহ শগল। এভাবে আপনি অনেক হাজার হাজার বাক্য কিন্তু তৈরি করতে পারবেন। আমার স্ত্রী অনেক অসুস্থ। এর আরবি বাক্য হচ্ছে আনা হুরমা ওয়াজেদ মারিদ। এখানে আনা অর্থ আমার, হুরমা অর্থ স্ত্রী, ওয়াজেদ অর্থ অনেক, মারিদ অর্থ কি অসুস্থ। আমার স্ত্রী অনেক অসুস্থ। এর আরবি বাক্য হচ্ছে আনা হুরমা ওয়াজেদ মারিদ। এখন মনে করেন আপনি বলতে চান যে আমার বাবা অনেক অসুস্থ। এর আরবি বাক্য হবে আনা বাবা ওয়াজেদ মারিদ। আরবিতে বাবাকে বাবাই বলা হয়। আবার যদি বলতে চান যে আমার মা অনেক অসুস্থ, তখন এর আরবি বাক্য হবে আনা মামা ওয়াজেদ মারিদ। কারণ মামা অর্থ কি মা। আবার যদি দুইটা একসাথে মিলিয়ে বলতে চান যে আমার বাবা মা অনেক অসুস্থ, এর আরবি বাক্য হবে আনা বাবা মামা ওয়াজেদ মারিদ। আবার আপনি বাবা মা না বলে যদি বলতে চান যে আমার পরিবার অনেক অসুস্থ, তখন এর আরবি বাক্য হবে যেমন আমার পরিবার অনেক অসুস্থ, এর আরবি বাক্য হবে আনা আয়েলা ওয়াজেদ মারিদ। আয়েলা অর্থ কি পরিবার। আবার আপনি ফ্যামিলিও কিন্তু ব্যবহার করতে পারেন, যেমন আনা ফ্যামিলি ওয়াজেদ মারিদ। আনা ফ্যামিলি ওয়াজেদ মারিদ। আমি এখন বাথরুমে যাব। এর আরবি বাক্য হচ্ছে আলহিন আনা রোহ হাম্মাম। এখানে আলহিন অর্থ এখন, আনা অর্থ আমি, রোহ অর্থ যাওয়া বা যাব, হাম্মাম অর্থ বাথরুমে। আমি এখন বাথরুমে যাব। এর আরবি বাক্য হচ্ছে আলহিন আনা রোহ হাম্মাম। বন্ধু, লোকটি ভালো না। এর আরবি বাক্য হচ্ছে সাদেক হাদা নফর মাফি কয়েস। এখানে সাদেক অর্থ বন্ধু, হাদা নফর অর্থ লোকটি, মাফি কয়েস অর্থ ভালো না। বন্ধু, লোকটি ভালো না। এর আরবি বাক্য হচ্ছে সাদেক হাদা নফর মাফি কয়েস। এখন মনে করেন আপনি বলতে চান যে বন্ধু সে ভালো না, তখন এর আরবি বাক্য হচ্ছে সাদেক হুয়া নফর মাফি কয়েস। হুয়া নফর মাফি কয়েস। অথবা যদি বলতে চান যে বন্ধু তুমি ভালো না, তখন এর আরবি বাক্য হবে সাদেক ইনতা মাফি কয়েস। এটা আমরা স্বাভাবিকভাবে মহব্বতের খাতিরে বলে থাকি যে বন্ধু তুমি কিন্তু ভালো না, তখন এর আরবি বাক্য হবে সাদেক ইনতা মাফি কয়েস। সাদেক ইনতা মাফি কয়েস। কেন তুমি চুপ করে আছো প্রিয়? এর আরবি বাক্য হচ্ছে লেশ ইনতা উস্কুত হাবিবি। এখানে লেশ অর্থ কেন, ইনতা অর্থ তুমি, উস্কুত অর্থ চুপ করে, হাবিবি অর্থ কি প্রিয়। কেন তুমি চুপ করে আছো প্রিয়? এর আরবি বাক্য হচ্ছে
লেশ ইনতা উস্কুত হাবিবি। তোমার ছুটি দরকার, সমস্যা নাই। এর আরবি বাক্য ইনতা আবগা ইজাজা মাফি মুশকিলা। এখানে ইনতা অর্থ তোমার, আবগা অর্থ দরকার, ইজাজা অর্থ ছুটি, মাফি মুশকিলা অর্থ সমস্যা নাই। তোমার ছুটি দরকার, সমস্যা নাই। এর আরবি বাক্য ইনতা আবগা ইজাজা মাফি মুশকিলা। বস, দয়া করে আপনি বলুন আপনি কখন বেতন দিবেন। এর আরবি বাক্য ইয়া মুদির ইসমে ইনতা গোল মিতা জিব রাতিব। এখানে ইয়া মুদির অর্থ বস, ইসমে অর্থ শুনুন, ইনতা অর্থ আপনি, গোল অর্থ বলা বা বলুন, মিতা অর্থ কখন অথবা কবে, জিব রাতিব অর্থ বেতন দিবেন। বস, দয়া করে আপনি বলুন আপনি কখন বেতন দিবেন। এর আরবি বাক্য ইয়া মুদির ইসমে ইনতা গোল মিতা জিব রাতিব। আজকে বলবো না, আমি কালকে বলবো। এর আরবি বাক্য আলিয়ম মাইগুল আনা গুল বুকরা। এখানে আলিয়ম অর্থ আজকে, মাইগুল অর্থ বলবো না, আনা অর্থ আমি, গুল অর্থ বলা, বুকরা অর্থ কালকে। আজকে বলবো না, আমি কালকে বলবো। এর আরবি বাক্য আলিয়ম মাইগুল আনা গুল বুকরা। এখন মনে করেন কেউ আপনি বলতে চাচ্ছেন যে আজকে বলবে না, সে কালকে বলবে, আমি না বলে বলছেন সে কালকে বলবে, তখন এর আরবি বাক্য হবে আলিয়ম মাইগুল হুয়া গুল বুকরা। আলিয়ম মাইগুল হুয়া গুল বুকরা। বস, দয়া করে আপনার মোবাইল নাম্বার দেন আমাকে। এর আরবি বাক্য হচ্ছে মুদির মিন ফাদলেক জিব আনতা জাওয়াল রকম। এখানে বস অর্থ মুদির, মিন ফাদলেক অর্থ দয়া করে, জিব অর্থ দেওয়া, আনতা অর্থ আপনার, জাওয়াল অর্থ মোবাইল, রগম অর্থ হচ্ছে নাম্বার। বস, দয়া করে আপনার মোবাইল নাম্বার দেন আমাকে। এর আরবি বাক্য মুদির মিন ফাদলেক জিব আনতা জাওয়াল রগম। আহমদ, তোমার কাজ নেই। এর আরবি বাক্য হচ্ছে আহমদ ইনতা মাফি শগল। এখানে আহমদ অর্থ আহমদ, ইনতা অর্থ তোমার, মাফি শগল অর্থ কাজ নেই। আহমদ, তোমার কাজ নেই। এর আরবি বাক্য হচ্ছে আহমদ ইনতা মাফি শগল। তুমি কেন কাজ করছো না। এর আরবি বাক্য হচ্ছে ইনতা লেশ মাফি শগল। এখানে ইনতা অর্থ তুমি, লেশ অর্থ কেন, মাফি শগল অর্থ কাজ না করা অথবা কাজ করছো না। তুমি কেন কাজ করছো না। এর আরবি বাক্য হচ্ছে ইনতা লেশ মাফি শগল। এখন মনে করেন আপনি বলতে চান যে সে কেন কাজ করছে না, তখন এর আরবি বাক্য হবে হুয়া লেশ মাফি শগল। অথবা যদি বলতে চান যে আমি কেন কাজ করছি না, তখন এর আরবি বাক্য হবে আনা লেশ মাফি শগল। কারণ কি, আনা অর্থ হচ্ছে আমি। কোথায় তোমার বস, কোথায়, তখন এর আরবি বাক্য হবে অয়ন ইনতা মুদির অয়ন। এখানে অয়ন অর্থ কোথায়, ইনতা অর্থ তোমার, মুদির অর্থ হচ্ছে কি বস। কোথায় তোমার বস, কোথায়। এর আরবি বাক্য হবে অয়ন ইনতা মুদির অয়ন। কাজ নেই, সব সময় মোবাইল। এর আরবি বাক্য হচ্ছে মাফি শগল আলাতুল জাওয়াল। এখানে মাফি শগল অর্থ কাজ নেই, আলাতুল অর্থ সবসময়, জাওয়াল অর্থ মোবাইল। কাজ নেই, সব সময় মোবাইল। এর আরবি বাক্য হচ্ছে মাফি শগল আলাতুল জাওয়াল। আমি দেখছি লোকটা কোথায়। এর আরবি বাক্য হচ্ছে আনা শুফ অন হাদা নফর। এখানে আনা অর্থ আমি, শুফ অর্থ দেখা বা দেখছি, অন অর্থ কোথায়, হাদা নফর অর্থ লোকটা। আমি দেখছি লোকটা কোথায়। এর আরবি বাক্য হচ্ছে আনা শুফ অন হাদা নফর। সে কাজ না করে সব সময় মোবাইল দেখে। এর আরবি বাক্য হচ্ছে হুয়া মাফি শগল আলাতুল শুফ জাওয়াল। এখানে হুয়া অর্থ সে, মাফি শগল অর্থ কাজ না করে, আলাতুল অর্থ সবসময়, শুফ অর্থ দেখা বা দেখে, জাওয়াল অর্থ কি মোবাইল। সে কাজ না করে সব সময় মোবাইল দেখে। এর আরবি বাক্য হচ্ছে হুয়া মাফি শগল আলাতুল শুফ জাওয়াল। এখন মনে করেন আপনি বলতে চান যে তুমি কাজ না করে সব সময় মোবাইল দেখো, তখন এর আরবি বাক্য হবে ইনতা মাফি শগল আলাতুল শুফ জাওয়াল। এখানে ইনতা মাফি শগল অর্থ হচ্ছে তুমি কাজ না করে, কারণ কি ইনতা অর্থ তুমি, তাহলে তুমি কাজ না করে সব সময় মোবাইল দেখো। এর আরবি বাক্য হবে ইনতা মাফি শগল আলাতুল শুফ জাওয়াল। সে আমার কথা শোনে না। এর আরবি বাক্য হচ্ছে হুয়া মা ইসমা আনা কালাম। এখানে হুয়া অর্থ সে, মা ইসমা অর্থ শোনে না,
আনা অর্থ আমার, কালাম অর্থ কি কথা। সে আমার কথা শোনে না। এর আরবি বাক্য হচ্ছে হুয়া মা ইসমা আনা কালাম। এখন মনে করেন আপনি বলতে চান যে সে বসের কথা শুনে না, তখন এর আরবি বাক্য হবে হুয়া মা ইসমা মোদের কালাম। হুয়া মা ইসমা মোদের কালাম, কারণ মোদের অর্থ কি বস। আগামীকাল এরকম কাজ করলে এর আরবি বাক্য হচ্ছে বোকরা সেম সেম সগল। এখানে বোকরা অর্থ আগামীকাল, সেম সেম অর্থ এরকম, সগল অর্থ কাজ করা। আগামীকাল এরকম কাজ করলে এর আরবি বাক্য হচ্ছে বোকরা সেম সেম সগল। আমি তার সাথে কথা বলবো। এর আরবি বাক্য হচ্ছে আনা কালাম হুয়া সাওয়া সাওয়া। এখানে আনা অর্থ আমি, কালাম অর্থ কথা বলা, হুয়া অর্থ তার, সাওয়া সাওয়া অর্থ কি সাথে। আমি তার সাথে কথা বলবো। এর আরবি বাক্য হচ্ছে আনা কালাম হুয়া সাওয়া সাওয়া। এখন মনে করেন আপনি বলতে চান যে আমি বসের সাথে কথা বলবো। এর আরবি বাক্য হবে আনা কালাম মোদের সাওয়া সাওয়া। হুয়ার জায়গা হবে কি মোদের, আর মোদের অর্থ হচ্ছে কি বস। আমি বসের সাথে কথা বলবো। এর আরবি বাক্য হচ্ছে আনা কালাম মোদের সাওয়া সাওয়া। সব লোক এখানে কাজ করবে না। এর আরবি বাক্য হচ্ছে কুল্লু নফর মাফি সকল হ্যাঁ না। এখানে কুল্লু নফর অর্থ সব লোক, মাফি সকল অর্থ কাজ করবে না, হ্যাঁ না অর্থ এখানে সব লোক এখানে কাজ করবে না। এর আরবি বাক্য হচ্ছে কুল্লু নফর মাফি সকল হ্যাঁ না। এখন মনে করেন আপনি বলতে চান যে সে এখানে কাজ করবে না। এর আরবি বাক্য হচ্ছে হুয়া মাফি সকল হ্যাঁ না। হুয়া অর্থ কি সে। অথবা বলতে চান যে তুমি এখানে কাজ করবে না। এর আরবি বাক্য হবে ইনতা মাফি সকল হ্যাঁ না। ইনতা মাফি সকল হ্যাঁ না। এরপরে হচ্ছে পরে আমি কাজে যাব। এর আরবি বাক্য হচ্ছে বাদেন আনা রোহ সগল। এখানে বাদেন অর্থ পরে, আন অর্থ আমি, রোহ অর্থ যাওয়া বা যাব, সগল অর্থ হচ্ছে কাজ। পরে আমি কাজে যাব। এর আরবি বাক্য বাদেন আনা রোহ সগল। এখন মনে করেন আপনি বলতে চান যে পরে সে কাজে যাবে, তখন এর আরবি বাক্য হবে বাদেন হুয়া রোহ সগল। অথবা পরে তুমি কাজে যাবে, তখন এর আরবি বাক্য বাদেন ইনতা রোহ সগল। এখন যাবে না বলে আপনি বলতে চাচ্ছেন যে আসবে, যে পরে আমি কাজে আসব, তখন এর আরবি বাক্য হবে বাদেন আনা ইজি সগল। আবার যদি বলতে চান যে পরে সে কাজে আসবে, তখন এর আরবি বাক্য হবে বাদেন হুয়া ইজি সগল। বাদেন হুয়া ইজি সগল। আবার যদি বলতে চান যে পরে তুমি কাজে আসবে, এর আরবি বাক্য ওই একই রকম হবে, শুধু ইনতার তোমার জায়গা হবে কি ইনতা, যে বাদেন ইনতা রোহ সগল, ইনতা ইজি সগল। বাদেন ইনতা ইজি সগল। বন্ধু আজকে কি ছুটি আছে? এর আরবি বাক্য হচ্ছে সাদেক আল ইয়াউম ফি ইজাজা। এখানে সাদেক অর্থ বন্ধু, আল ইয়াউম অর্থ আজকে, ফি অর্থ আছে, ইজাজা অর্থ হচ্ছে ছুটি। বন্ধু আজকে কি ছুটি আছে? এর আরবি বাক্য সাদেক আল ইয়াউম ফি ইজাজা। এখন মনে করেন আপনি বলতে চান যে বন্ধু কাল কি ছুটি আছে, তখন এর আরবি বাক্য হবে সাদেক বোকরা ফি ইজাজা। সাদেক বোকরা ফি ইজাজা, কারণ বোকরা অর্থ হচ্ছে কি আগামীকাল। আমি এখন খাচ্ছি। এর আরবি বাক্য হচ্ছে আলহিন আনা আকেল। এখানে আলহিন অর্থ এখন, আনা অর্থ আমি, আকেল অর্থ খাওয়া বা খাচ্ছি। আমি এখন খাচ্ছি। এর আরবি বাক্য হচ্ছে আলহিন আনা আকেল। কাজ বেশি কিন্তু বেতন নাই। এর আরবি বাক্য হচ্ছে সগল জিয়াদা লেকিন রাতিব মাফি। এখানে সগল অর্থ কাজ, জিয়াদা অর্থ বেশি, লেকিন অর্থ কিন্তু, রাতিব মাফি অর্থ বেতন নেই। কাজ বেশি কিন্তু বেতন নেই। এর আরবি বাক্য হচ্ছে সগল জিয়াদা লেকিন রাতিব মাফি। সম্ভবত দোকান বন্ধ। এর আরবি বাক্য হচ্ছে মুমকিন বাক্কালা সাক্কার। এখানে মুমকিন অর্থ সম্ভবত, বাক্কালা অর্থ দোকান, সাক্কার অর্থ বন্ধ। সম্ভবত দোকান বন্ধ। এর আরবি বাক্য হচ্ছে মুমকিন বাক্কালা সাক্কার। আমি জানি না সে কোথায়। এর আরবি বাক্য হচ্ছে আনা মাফি মালুম হুয়া ওয়েন। এখানে আনা অর্থ আমি, মাফি মালুম অর্থ জানি না, হুয়া অর্থ সে, অন অর্থ কোথায়। আমি জানি না সে কোথায়। এর আরবি বাক্য হচ্ছে আনা মাফি মালুম হুয়া ওয়েন। এখন মনে করেন আপনি বলতে চান যে সে জানে না সে কোথায়, তখন এর আরবি বাক্য হচ্ছে হুয়া মাফি মালুম হুয়া ওয়েন। অথবা যদি বলতে চান যে তুমি জানো না সে কোথায়, তখন এর আরবি বাক্য হবে
ইনতা মাফি মালুম হুয়া ওয়েন, ইনতা মাফি মালুম হুয়া ওয়েন। সে অফিসের ভিতরে আছে। এর আরবি বাক্য হচ্ছে হুয়া মৌজুদ দাখিল মাকতব। এখানে হুয়া অর্থ সে, মৌজুদ অর্থ আছে, দাখিল অর্থ ভিতরে, মক্তব অর্থ কি অফিস। সে অফিসের ভিতরে আছে। এর আরবি বাক্য হচ্ছে হুয়া মৌজুদ দাখিল মক্তব। এখন মনে করেন আপনি বলতে চান যে সে রুমের ভিতরে আছে, তখন এর আরবি বাক্য হচ্ছে হুয়া মৌজুদ দাখিল গোরফা। দাখিল গোরফা, গোরফা অর্থ কি রুম। অথবা যদি বলতে চান যে সে কাজের ভিতরে আছে, তখন এর আরবি বাক্য হচ্ছে হুয়া মৌজুদ দাখিল শগল। হুয়া মৌজুদ দাখিল শগল। আপনি খুব ভালো লোক। এর আরবি বাক্য হচ্ছে আন্তা নফর ওয়াজেদ জেন। এখানে আন্তা অর্থ আপনি, নফর অর্থ লোক, ওয়াজেদ অর্থ খুব অথবা বেশি, জেন অর্থ হচ্ছে ভালো। আপনি খুব ভালো লোক। এর আরবি বাক্য আন্তা নফর ওয়াজেদ জেন। এখন মনে করেন আপনি বলতে চান যে তুমি খুব ভালো লোক, তখন এর আরবি বাক্য হবে ইনতা নফর ওয়াজেদ জেন। ইনতা নফর ওয়াজেদ জেন। আপনি যাবেন না কেন? এর আরবি বাক্য হচ্ছে লেশ আনতা মাফিরোহ। এখানে লেশ অর্থ কেন, আনতা অর্থ আপনি, মাফিরোহ অর্থ যাবেন না। আপনি যাবেন না কেন? এর আরবি বাক্য হচ্ছে লেশ আনতা মাফিরোহ। এখন মনে করেন আপনি এই বাক্যকে পরিবর্তন করে বলতে চান যে সে যাবে না কেন, তখন এর আরবি বাক্য হবে লেশ হুয়া মাফিরোহ। আবার আপনি যদি যাবেন না না বলে বলতে চান যে আপনি আসবেন না কেন, তখন এর আরবি বাক্য হবে লেশ আনতা মাফি ইজি। লেশ আনতা মাফি ইজি অথবা মাই ইজি যদি বলেন তাও কিন্তু হবে। আবার যদি বলতে চান যে সে আসবে না কেন, তখন এর আরবি বাক্য ওই একই রকম হবে লেশ হুয়া মাই ইজি। লেশ হুয়া মাই ইজি। তুমি এখন মালিকের রুমে যেও না। এর আরবি বাক্য হচ্ছে আলহিন ইনতা মাফিরোহ মুদির গুরফা। এখানে আলহিন অর্থ এখন, ইনতা অর্থ তুমি, মাফিরোহ অর্থ যেও না, মুদির অর্থ মালিক, গোরফা অর্থ হচ্ছে রুমে। তুমি এখন মালিকের রুমে যেও না। এর আরবি বাক্য হচ্ছে আলহিন ইনতা মাফিরোহ মুদির গুরফা। কারণ মালিক এখন ঘুমাচ্ছে। এর আরবি বাক্য হচ্ছে আশান আলহিন মুদির নুম। এখানে আশান অর্থ কারণ, আলহিন অর্থ এখন, মুদির অর্থ মালিক, নুম অর্থ হচ্ছে ঘুম। আর বাক্যের প্রয়োজনে অনেক সময় ঘুমানো অথবা ঘুমাচ্ছে দুইটাই কিন্তু হয়ে থাকে। নুম অর্থ ঘুম, ঘুমানো, ঘুমাচ্ছে বাক্যের প্রয়োজনে এক এক সময় এক একটা ব্যবহৃত হয়ে থাকে। তাহলে কারণ মালিক এখন ঘুমাচ্ছে, এর আরবি বাক্য হবে আশান আলহিন মুদির নুম। এখন মনে করেন আপনি বলতে চান যে কারণ সে এখন ঘুমাচ্ছে, তখন এর আরবি বাক্য হবে আশান আলহিন হুয়া নুম। আশান আলহিন হুয়া নুম। মুদির জায়গায় আমি কি বসাচ্ছি? হুয়া। আর হুয়া অর্থ কি? সে। এভাবে কিন্তু আপনি বাক্য তৈরি করতে পারবেন। আমার কথা এক কথা। এর আরবি বাক্য হচ্ছে আনা কালাম ওয়াহেদ কালাম। এখানে আনা অর্থ আমার, কালাম অর্থ কথা, আর ওয়াহেদ অর্থ হচ্ছে এক। আমার কথা এক কথা। এর আরবি বাক্য হচ্ছে আনা কালাম ওয়াহেদ কালাম। আমার কথা বুঝেছ তুমি? এর আরবি বাক্য হচ্ছে আনা কালাম মালুম ইনতা। এখানে আনা অর্থ আমার, কালাম অর্থ কথা, মালুম অর্থ বুঝা বা বুঝেছ, ইনতা অর্থ তুমি। আমার কথা বুঝেছ তুমি? এর আরবি বাক্য হচ্ছে আনা কালাম মালুম ইনতা। এখন মনে করেন আপনি বলতে চান তার কথা বুঝেছ তুমি, তখন এর আরবি বাক্য হবে হুয়া কালাম মালুম ইনতা। হুয়া অর্থ কি? তার। সত্যি সমস্যা, তুমি কি পাগল? এর আরবি বাক্য হচ্ছে ওয়াল্লাহি মুশকিলা ইনতা মজনুন। এখানে ওয়াল্লাহি মুশকিল অর্থ সত্যি সমস্যা, ইনতা অর্থ তুমি, মজনুন অর্থ হচ্ছে কি পাগল। সত্যি সমস্যা, তুমি কি পাগল? এর আরবি বাক্য হচ্ছে ওয়াল্লাহি মুশকিলা ইনতা মজনুন। হে প্রিয়, কি সমস্যা তোমার? এর আরবি বাক্য হচ্ছে ইয়া হাবিবি এস মুশকিলা ইনতা। এখানে ইয়া হাবিবি অর্থ হে প্রিয়, এস অর্থ কি, মুশকিলা অর্থ সমস্যা, ইনতা অর্থ তোমার। হে প্রিয়, কি সমস্যা তোমার? এর আরবি বাক্য হচ্ছে ইয়া হাবিবি এস মুশকিলা ইনতা। আমি তাকে বলেছি কয়টা বাজে। এর আরবি বাক্য হচ্ছে আনা গুল হুয়া সাআকাম। এখানে আনা অর্থ আমি, গুল অর্থ বলা বা বলেছি, হুয়া অর্থ তাকে, সাআকাম অর্থ কয়টা বাজে। আমি তাকে বলেছি কয়টা বাজে। এর আরবি বাক্য হচ্ছে আনা গুল হুয়া সাআকাম।
আমি তার কথা বুঝিনি। এর আরবি বাক্য হচ্ছে আনা মাফি মালুম হুয়া কালাম। এখানে আনা অর্থ আমি, মাফি মালুম অর্থ বুঝিনি, হুয়া অর্থ তার, কালাম অর্থ কি কথা। আমি তার কথা বুঝিনি এর আরবি বাক্য হচ্ছে আনা মাফি মালুম হুয়া কালাম। এখন মনে করেন আপনি বলতে চান যে সে তার কথা বুঝেনি, তখন এর আরবি বাক্য হবে হুয়া মাফি মালুম হুয়া কালাম। হুয়া অর্থ সেও হয়, আবার হুয়া অর্থ তারও হয়। তাহলে সে তার কথা বুঝেনি, তখন এর আরবি বাক্য হবে হুয়া মাফি মালুম হুয়া কালাম। আমার সাথে নেই এর আরবি বাক্য হচ্ছে আনা সাওয়া সাওয়া মাফি মৌজুদ। এখানে আনা অর্থ আমার, সাওয়া সাওয়া অর্থ সাথে, মাফি মৌজুদ অর্থ কি নেই, আমার সাথে নেই। এর আরবি বাক্য হচ্ছে আনা সাওয়া সাওয়া মাফি মৌজুদ। এখন মনে করেন আপনি বলতে চান যে তার সাথে নেই, তখন এর আরবি বাক্য হবে হুয়া সাওয়া সাওয়া মাফি মৌজুদ। অথবা যদি বলতে চান তোমার সাথে নেই, এর আরবি বাক্য হবে ইনতা সাওয়া সাওয়া মাফি মৌজুদ। সে কিছু জানে না এর আরবি বাক্য হচ্ছে হুয়া মাফি মালুম শাই। এখানে হুয়া অর্থ সে, মাফি মালুম অর্থ জানে না, শাই অর্থ কিছু। সে কিছু জানে না এর আরবি বাক্য হচ্ছে হুয়া মাফি মালুম শাই। এখন মনে করেন আপনি বলতে চান যে তুমি কিছু জানো না, এর আরবি বাক্য হবে ইনতা মাফি মালুম শাই। অথবা যদি বলতে চান যে আমি কিছু জানি না, অনেক সময় বলার প্রয়োজন পড়ে না যে আমি কিছু জানি না, তখন এর আরবি বাক্য হবে আনা মাফি মালুম শাই, আনা মাফি মালুম শাই। বস আমি দুঃখিত এর আরবি বাক্য হচ্ছে মুদির আনা মালিশ। এখানে মুদির অর্থ বস, আনা অর্থ আমি, মালিশ অর্থ কি দুঃখিত। বস আমি দুঃখিত এর আরবি বাক্য হচ্ছে মুদির আনা মালিশ। আমাদের কাজের ক্ষেত্রে অনেক সময় ভুল করে থাকি, সেটার জন্য কিন্তু আমাদের এভাবে বলতে হয় বস আমি দুঃখিত। তাহলে এটার আরবি আমাদের কি জানা দরকার যে মুদির আনা মালিশ। এখন মনে করেন যে আপনি বলতে চান যে বস সে দুঃখিত, তখন এর আরবি বাক্য হবে আনার জায়গা হবে কি সে, সের আরবি কি হুয়া। তখন এর আরবি হবে মুদির হুয়া মালিশ। সে বস সে দুঃখিত। আমি এখন বুঝেছি এর আরবি বাক্য হচ্ছে আলহিন আনা মালুম। এখানে আলহিন অর্থ এখন, আনা অর্থ আমি, মালুম অর্থ বুঝা বা বুঝেছে। আমি এখন বুঝেছি এর আরবি বাক্য হচ্ছে আলহিন আনা মালুম। এখন মনে করেন আপনি বলতে চান যে আমি এখন চিনেছি, চিনেছির আরবি কি ওই একই মালুম। মালুম অর্থ চিনা, জানা বা বুঝা যাই বলেন না কেন, তখন এর আরবি বাক্য হবে আলহিন আনা মালুম। আমি এখন চিনেছি বললেও হবে আলহিন আনা মালুম। আবার যদি বলতে চান যে আমি এখন বুঝেছি, তখনও এর আরবি হবে কি আলহিন আনা মালুম। একটু একটু আরবি জানে নতুন লোক এর আরবি বাক্য হচ্ছে মালুম আরবি শুয়াই শুয়াই জেদিদ নফর। এখানে মালুম আরবি অর্থ আরবি জানে, শুয়াই শুয়াই অর্থ একটু একটু, জেদিদ অর্থ নতুন, নফর অর্থ কি লোক। একটু একটু আরবি জানে নতুন লোক এর আরবি বাক্য হচ্ছে মালুম আরবি শুয়াই শুয়াই জেদিদ নফর। আপনি রাগ করবেন না এর আরবি বাক্য হচ্ছে ইনতা মাফি জালান। এখানে ইনতা অর্থ আপনি, মাফি জালান অর্থ রাগ করবেন না, আপনি রাগ করবেন না এর আরবি বাক্য হচ্ছে ইনতা মাফি জালান। এখন মনে করেন আপনি বলতে চান যে বস রাগ করবেন না, এর আরবি বাক্য হবে মুদির মাফি জালান। বস রাগ করবেন না, এটা তো আমাদের অনেক বলার প্রয়োজন পড়ে, তখন এর আরবি বাক্য কি হবে মুদির মাফি জালান। সে ভালো লোক আমি জানি এর আরবি বাক্য হচ্ছে হুয়া নফর কয়েস আনা মালুম। এখানে হুয়া অর্থ সে, নফর অর্থ লোক, কয়েস অর্থ ভালো, আনা অর্থ আমি, মালুম অর্থ কি জানি। সে ভালো লোক আমি জানি এর আরবি বাক্য হচ্ছে হুয়া নফর কয়েস আনা মালুম। এখন মনে করেন আপনি বলতে চান যে বস ভালো লোক আমি জানি, তখন এর আরবি বাক্য হবে মুদির নফর কয়েস আনা মালুম। আমাদের বলতে হয় না যে আমার বস ভালো লোক আমি জানি, তখন এর আরবি বাক্য হবে মুদির নফর কয়েস আনা মালুম। এখন মনে করেন আপনি কারো নাম ধরে বলতে চান যে রাকিব ভালো লোক আমি জানি, তখন এর আরবি বাক্য হবে রাকিব নফর কয়েস আনা মালুম, রাকিব নফর কয়েস আনা মালুম। এভাবে কিন্তু আপনি একটু চিন্তা করে করে হাজার হাজার শত শত বাক্য কিন্তু তৈরি করে ফেলতে পারেন। আমি জানি তুমি একজন ভালো মুসলিম এর আরবি বাক্য হচ্ছে আনা মালুম ইনতা মিয়া মিয়া মুসলিম। এখানে আনা অর্থ আমি, মালুম অর্থ জানি, ইনতা অর্থ তুমি, মিয়া মিয়া অর্থ ভালো, আর মুসলিম অর্থ তো কি মুসলিমই। তাহলে
আমি জানি তুমি একজন ভালো মুসলিম। এর আরবি বাক্য হচ্ছে আনা মালুম ইনতা মিয়া মিয়া মুসলিম। আনা মালুম ইনতা মিয়া মিয়া মুসলিম। বস, আপনি খুব ভালো লোক। এর আরবি বাক্য হচ্ছে মুদের ইনতা মিয়া মিয়া নফর। এখানে মুদের অর্থ বস, ইনতা অর্থ আপনি, মিয়া মিয়া অর্থ হচ্ছে খুব ভালো, অনেক বেশি ভালো বোঝাতে মিয়া মিয়া ব্যবহৃত হয়ে থাকে। আর নফর অর্থ কি? লোক। বস, আপনি খুব ভালো লোক। এর আরবি বাক্য হচ্ছে মুদের ইনতা মিয়া মিয়া নফর। মুদের ইনতা মিয়া মিয়া নফর। আমি দোয়া করব। এর আরবি বাক্য হচ্ছে আনা সাউয়ে দোয়া। এখানে আনা অর্থ আমি, সাউয়ে অর্থ করা বা করব, দোয়া অর্থ কি? দোয়াই। তাহলে আমি দোয়া করব। এর আরবি বাক্য হচ্ছে আনা সাউয়ে দোয়া। এখন মনে করেন আপনি বলতে চান যে সে দোয়া করবে, তখন এর আরবি বাক্য হবে হুয়া সাউয়ে দোয়া। আবার মনে করেন আপনি বলতে চান যে তুমি দোয়া করবে, তখন এর আরবি বাক্য হবে ইনতা সাউয়ে দোয়া। সে লোক সব সময় ঝগড়া করে কেন? এর আরবি বাক্য হচ্ছে হুয়া নফর আলাতুল জঞ্জাল্লেশ। এখানে হুয়া অর্থ সে, নফর অর্থ লোক, আলাতুল অর্থ সবসময়, জঞ্জাল অর্থ ঝগড়া করা, লেশ অর্থ হচ্ছে কেন। সে লোক সবসময় ঝগড়া করে কেন? এর আরবি বাক্য হচ্ছে হুয়া নফর আলাতুল জঞ্জাল্লেশ। তুমি দেরি করছো কেন? এর আরবি বাক্য হচ্ছে ইনতা লেশ তাখির। এখানে ইনতা অর্থ তুমি, লেশ অর্থ কেন, তাখির অর্থ হচ্ছে দেরি করা। তুমি দেরি করছো কেন? এর আরবি বাক্য হচ্ছে ইনতা লেশ তাখির। ইনতা লেশ তাখির। আবার যদি আপনি বলতে চান যে সে দেরি করছে কেন, তখন এর আরবি বাক্য হবে হুয়া লেশ তাখির। হুয়া লেশ তাখির। আবার আপনি যদি কারো নাম ধরে বলতে চান যে তামিম দেরি করছে কেন, তখন এর আরবি বাক্য হবে তামিম লেশ তাখির। রাকিব দেরি করছে কেন, তখন এর আরবি বাক্য হবে রাকিব লেশ তাখির। তাড়াতাড়ি আসার সময় নেই। এর আরবি বাক্য হচ্ছে তাআল সুরা সুরা মাফি ওয়াক্ত। এখানে তাআল অর্থ আসা, সুরা সুরা অর্থ তাড়াতাড়ি, মাফি ওয়াক্ত অর্থ সময় নেই। তাড়াতাড়ি আসার সময় নেই। এর আরবি বাক্য হচ্ছে তাআল সুরা সুরা মাফি ওয়াক্ত। বন্ধু একটু অপেক্ষা করো। এর আরবি বাক্য হচ্ছে সাদেক শোয়ে ইন্তেজার। এখানে সাদেক অর্থ বন্ধু, শোয়ে অর্থ একটু, ইন্তেজার অর্থ হচ্ছে অপেক্ষা করা। বন্ধু একটু অপেক্ষা করো। এর আরবি বাক্য হচ্ছে সাদেক শোয়ে ইন্তেজার। সব মালামাল গাড়িতে রাখো। এর আরবি বাক্য হচ্ছে কুল্লু সামান খাল্লি সাইয়ারা। এখানে কুল্লু অর্থ সব, সামান অর্থ হচ্ছে মালামাল, খালি অর্থ রাখা বা রাখো, সাইয়ারা অর্থ হচ্ছে গাড়িতে। সব মালামাল গাড়িতে রাখো। এর আরবি বাক্য হচ্ছে কুল্লু সামান খাল্লি সাইয়ারা। কুল্লু সামান খাল্লি সাইয়ারা। আমি জানি সে নতুন লোক। এর আরবি বাক্য হচ্ছে আনা মালুম হুয়া জেদিদ নফর। এখানে আনা অর্থ আমি, মালুম অর্থ জানা বা জানি, হুয়া অর্থ সে, জেদিদ অর্থ নতুন, নফর অর্থ হচ্ছে কি? লোক। আমি জানি সে নতুন লোক। এর আরবি বাক্য হচ্ছে আনা মালুম হুয়া জেদিদ নফর। এখন মনে করেন আপনি বলতে চান যে আমি জানি তামিম নতুন লোক, তখন এর আরবি বাক্য হবে আনা মালুম তামিম জেদিদ নফর। আবার যদি বলেন যে আমি জানি রাকিব নতুন লোক, তখন এর আরবি বাক্য হবে আনা মালুম রাকিব জেদিদ নফর। এভাবে কিন্তু আপনি অনেক অনেক বাক্য তৈরি করতে পারবেন। আমার চাবি কোথায়? এর আরবি বাক্য হচ্ছে ওয়ান মাল আনা মিফতাহ। এখানে ওয়ান অর্থ কোথায়, মাল আনা অর্থ হচ্ছে আমার, মিফতাহ অর্থ হচ্ছে কি? চাবি। আমার চাবি কোথায়? এর আরবি বাক্য হচ্ছে ওয়ান মাল আনা মিফতাহ। আগে বলনি কেন? এর আরবি বাক্য হচ্ছে লেশ মাইগুল আউয়াল। এখানে লেশ অর্থ কেন, মাইগুল অর্থ বলা বা বলনি, আউয়াল অর্থ আগে। আগে বলনি কেন? এর আরবি বাক্য হচ্ছে লেশ মাইগুল আউয়াল। লেশ মাইগুল আউয়াল। 1 মাস বাকি আছে। এর আরবি বাক্য হচ্ছে ফি ওয়াহেদ শাহর বাগি। এখানে ফি অর্থ আছে, ওয়াহেদ অর্থ এক, শাহর অর্থ মাস, বাগি অর্থ কি? বাকি। 1 মাস বাকি আছে। এর আরবি বাক্য হচ্ছে ফি ওয়াহেদ শাহর বাগি। এখন মনে করেন আপনি বলতে চান যে 2 মাস বাকি আছে, তখন এর আরবি বাক্য হবে ফি ইতনিন শাহর বাগি। 3 মাস বাকি আছে, তখন এর আরবি বাক্য হচ্ছে ফি তালাতা শাহর বাগি। ফি তালাতা শাহর বাগি। আবার মনে করেন বলতে চান যে 4 মাস বাকি আছে, তখন এর আরবি বাক্য হবে ফি আরবা শাহর বাগি। এখন আপনি মাস না বলে বলতে চান যে বছর, যে 1 বছর বাকি আছে, তখন এর আরবি বাক্য হবে ফি
ওয়াহেদ সানা বাগি, সানা অর্থ কি বছর। এখন মনে করেন আবার বলতে চান যে 2 বছর বাকি আছে, তখন এর আরবি বাক্য হবে ফি ইতনিন সানা বাগি, ফি ইতনিন সানা বাগি। তুমি আগামীকাল আসো, এর আরবি বাক্য ইনতা ইজি বুকরা। এখানে ইনতা অর্থ তুমি, ইজি অর্থ আসা বা আসো, বুকরা অর্থ আগামীকাল। তুমি আগামীকাল আসো, এর আরবি বাক্য ইনতা ইজি বুকরা। এখন মনে করেন আপনি বলতে চান যে তুমি আগামীকাল যাও, তখন এর আরবি বাক্য হবে ইনতা রোহ বুকরা, ইনতা রোহ বুকরা। আবার মনে করেন আপনি বলতে চান যে তুমি আজ আসো, আগামীকাল না বলে, তখন এর আরবি বাক্য হবে ইনতা ইজি আলিয়ম, ইনতা ইজি আলিয়ম। যে কোনো সময়, সমস্যা নেই, এর আরবি বাক্য হচ্ছে আয়ু ওয়াক্ত মাফি মুশকিলা। এখানে আয়ু ওয়াক্ত অর্থ যে কোনো সময়, মাফি মুশকিলা অর্থ সমস্যা নেই, যে কোনো সময় সমস্যা নেই। এর আরবি বাক্য হচ্ছে আয়ু ওয়াক্ত মাফি মুশকিলা। যখন আমি যাব, এর আরবি বাক্য হচ্ছে মিতা আনা রোহ। এখানে মিতা অর্থ যখন অথবা কখন, আনা অর্থ আমি, রোহ অর্থ যাওয়া বা যাব। যখন আমি যাব, এর আরবি বাক্য হচ্ছে মিতা আনা রোহ। এখন মনে করেন আপনি বলতে চান যে যখন তুমি যাবে, তখন এর আরবি বাক্য হবে মিতা ইনতা রোহ, অথবা যখন সে যাবে, তখন এর আরবি বাক্য হবে মিতা হুয়া রোহ। এখন যখন না বলে আপনি যদি আবার কখন বলতে চান যে কখন আমি যাব, তখন ওই একই হবে। মিতা অর্থ কি কখন, আবার যখন, তাহলে কখন আমি যাব, এর আরবি বাক্য ওই একই হবে মিতা আনা রোহ। কখন সে যাবে, এর মিতা ইনতা রোহ, মিতা হুয়া রোহ। আবার কখন তুমি যাবে, এর আরবি বাক্য হবে মিতা ইনতা রোহ। আমি আপনার কথা বুঝিনি, এর আরবি বাক্য হচ্ছে আন্তা কালাম আনা মাফি মালুম। এখানে আন্তা অর্থ আপনার, কালাম অর্থ কথা, আনা অর্থ আমি, মাফি মালুম অর্থ বুঝিনি, আমি আপনার কথা বুঝিনি। এর আরবি বাক্য হচ্ছে আন্তা কালাম আনা মাফি মালুম, আন্তা কালাম আনা মাফি মালুম। আমার পিপাসা লাগছে, পানি দাও। এর আরবি বাক্য হচ্ছে আনা আচ্ছান আতি ময়া। এখানে আনা অর্থ আমার, আচ্ছান অর্থ পিপাসা লাগা, আতি অর্থ আমাকে দাও। যদি কেউ স্পষ্টভাবে বোঝাতে যায় যে আমাকে দাও, তখন আতি ব্যবহৃত হয়ে থাকে। আর ময়া অর্থ কি পানি। তাহলে আমার পিপাসা লাগছে, পানি দাও। এর আরবি বাক্য হচ্ছে আনা আচ্ছান আতি ময়া, আনা আচ্ছান আতি ময়া। আমাকে সাহায্য করেন, আমি বিপদে আছি। এর আরবি বাক্য হচ্ছে সাউই মুসাআদা আনা, আনা ফি মুসিবাহ। এখানে সাউই অর্থ হচ্ছে করা, মুসাআদা অর্থ হচ্ছে সাহায্য, আনা অর্থ আমাকে অথবা আমি, ফি অর্থ আছে অথবা আছি, আর মুসিবা অর্থ হচ্ছে কি সাহায্য। তাহলে আমাকে সাহায্য করেন, আমি বিপদে আছি। এর আরবি বাক্য কি হবে সাউই মুসাআদা আনা, আনা ফি মুসিবাহ। মুসিবা অর্থ কি বিপদ। সে বলেছে আমি কালো। এর আরবি বাক্য হচ্ছে হুয়া কালাম আনা আসওয়াদ। এখানে হুয়া অর্থ সে, কালাম অর্থ বলা বা বলেছে, আনা অর্থ আমি, আর আসওয়াদ অর্থ কি কালো। সে বলেছে আমি কালো। এর আরবি বাক্য হচ্ছে হুয়া কালাম আনা আসওয়াদ, হুয়া কালাম আনা আসওয়াদ। দেখো এই দুইজন লোককে। এর আরবি বাক্য হচ্ছে শুফ হাদা ইতনিন নফর। এখানে শুফ অর্থ দেখা বা দেখো, হাদা অর্থ এই, ইতনিন অর্থ নফর, ইতনিন নফর অর্থ দুইজন লোককে। তাহলে দেখো এই দুইজন লোককে। এর আরবি বাক্য হচ্ছে শুফ ইতনিন নফর। এখন মনে করেন আপনি বলতে চান যে দেখো এই 3 জন লোককে, তখন এর আরবি বাক্য হবে শুফ হাদা তালাতা নফর। আবার মনে করেন আপনি বলতে চান যে দেখো এই 4 জন লোককে, তখন এর আরবি বাক্য হবে শুফ হাদা আরবা নফর। কারণ আরবা অর্থ কি 4। আবার মনে করেন 5, 6, 7 যেভাবেই বলেন না কেন, আপনার আরবি যদি সংখ্যার নাম মনে থাকে তাহলে কিন্তু আপনি খুব সহজে বলতে পারেন যে দেখো এই 5 জন লোককে, তখন এর আরবি বাক্য হবে শুফ হাদা খামসা নফর। তাড়াতাড়ি করো, এখানে রাখো। এর আরবি বাক্য হচ্ছে সাউই সুরা সুরা রাকিব হেনা। এখানে সাউই অর্থ করা বা করো, সুরা সুরা অর্থ তাড়াতাড়ি, রাকিব অর্থ রাখা বা রাখো, হেনা অর্থ কি এখানে। তাড়াতাড়ি করো, এখানে রাখো। এর আরবি বাক্য হচ্ছে সাউই সুরা সুরা রাকিব হেনা, সাউই সুরা সুরা রাকিব হেনা। আমি বাজারে যেতে চাই। এর আরবি বাক্য হচ্ছে আনা এবি রহ সুক। এখানে আনা অর্থ আমি, এবি অর্থ চাই, রোহ অর্থ যাওয়া বা যেতে, সুক অর্থ হচ্ছে বাজারে।
আমি বাজারে যেতে চাই, এর আরবি বাক্য হচ্ছে আনা এবি রহ সুক। এখন আপনি যদি বলতে চান যে আমি কাজে যেতে চাই, তখন এর আরবি বাক্য হবে আনা এবি রহ শগল, আনা এবি রহ শগল। আবার যদি বলতে চান যে আমি রুমে যেতে চাই, তখন এর আরবি বাক্য হবে আনা এবি রহ গোরফা, কারণ গোরফা অর্থ কি? রুম। কিন্তু আমি রাস্তা চিনি না, এর আরবি বাক্য হচ্ছে লেকিন আনা মাফি মালুম তরিক। এখানে লেকিন অর্থ কিন্তু, আনা অর্থ আমি, মাফি মালুম অর্থ জানি না অথবা চিনি না, তরিক অর্থ হচ্ছে রাস্তা। কিন্তু আমি রাস্তা চিনি না, এর আরবি বাক্য হচ্ছে লেকিন আনা মাফি মালুম তরিক। এখন আপনি যদি বলেন যে কিন্তু সে রাস্তা চিনে না, তখন এর আরবি বাক্য হবে লেকিন হুয়া মাফি মালুম তরিক। হুয়া অর্থ কি? সে। লেকিন হুয়া মাফি মালুম তরিক। আবার যদি বলতে চান যে কিন্তু তুমি রাস্তা চিনো না, তখন এর আরবি বাক্য হবে লেকিন ইনতা মাফি মালুম তরিক, লেকিন ইনতা মাফি মালুম তরিক। কারণ আমি নতুন লোক, এর আরবি বাক্য হচ্ছে আসান আনা জেদিদ নফর। এখানে আসান অর্থ হচ্ছে কারণ, আনা অর্থ আমি, জেদিদ অর্থ নতুন, নফর অর্থ হচ্ছে লোক। কারণ আমি নতুন লোক, এর আরবি বাক্য হচ্ছে আসান আনা জেদিদ নফর। আবার যদি বলতে চান যে কারণ সে নতুন লোক, তখন এর আরবি বাক্য হবে আসান হুয়া জেদিদ নফর, আসান হুয়া জেদিদ নফর। আবার সে না বলে যদি বলতে চান যে তুমি, কারণ তুমি নতুন লোক, তখন এর আরবি বাক্য হবে আসান ইনতা জেদিদ নফর, আসান ইনতা জেদিদ নফর। এখন আপনি ব্যস্ত নাকি ফ্রি, এর আরবি বাক্য হচ্ছে আলহিন আন্তা মশগুল ওয়ালা ফাদি। এখানে আলহিন অর্থ এখন, আন্ত অর্থ আপনি, মশগুল অর্থ হচ্ছে ব্যস্ত, অলা অর্থ নাকি, ফাদি অর্থ হচ্ছে খালি অথবা ফ্রি। এখন আপনি ব্যস্ত নাকি ফ্রি, এর আরবি বাক্য হচ্ছে আলহিন আন্তা মশগুল ওয়ালা ফাদি, আলহিন আন্তা মশগুল ওয়ালা ফাদি। কেন, কোনো কথা আছে, এর আরবি বাক্য হচ্ছে লেশ ফি কালাম। এখানে লেশ অর্থ কেন, ফি অর্থ আছে, কালাম অর্থ হচ্ছে কথা। কেন, কোনো কথা আছে, এর আরবি বাক্য হচ্ছে লেশ ফি কালাম, লেশ ফি কালাম। জি, আপনার সাথে কথা আছে, এর আরবি বাক্য হচ্ছে নাম ফি কালাম আন্তা সাওয়া সাওয়া। এখানে নাম অর্থ জি বা হ্যাঁ, ফি অর্থ হচ্ছে আছে, কালাম অর্থ কথা, আন্তা অর্থ হচ্ছে আপনার, আর সাওয়া সাওয়া অর্থ হচ্ছে সাথে। জি, আপনার সাথে কথা আছে, এর আরবি বাক্য হচ্ছে নাম ফি কালাম আন্তা সাওয়া সাওয়া। এখন মনে করেন আপনি এই বাক্যকে পরিবর্তন করে বলতে চান যে জি তার সাথে কথা আছে, আপনার না বলে বলতে চান যে জি তার সাথে কথা আছে, তখন এর আরবি বাক্য হবে নাম ফি কালাম হুয়া সাওয়া সাওয়া। হুয়া অর্থ কি? তার। নাম ফি কালাম হুয়া সাওয়া সাওয়া। আবার যদি বলেন জি তোমার সাথে কথা আছে, তখন এর আরবি বাক্য হচ্ছে নাম ফি কালাম ইনতা সাওয়া সাওয়া। ইনতা অর্থ কি? তুমি। নাম ফি কালাম ইনতা সাওয়া সাওয়া। আবার যদি বলতে চান যে জি বসের সাথে কথা আছে, বস, আমরা যাদের আন্ডারে কাজ করি তাদেরকে সাধারণত বস বলা হয়। তো যদি বলতে চান যে জি বসের সাথে কথা আছে, তখন এর আরবি বাক্য হবে নাম ফি কালাম মুদির সাওয়া সাওয়া, নাম ফি কালাম মুদির সাওয়া সাওয়া। মুদির অর্থ হচ্ছে বস অথবা মালিক। তুমি সবসময় বকবক করো কেন, এর আরবি বাক্য হচ্ছে ইনতা গিরগির আলাতুল্লেশ। এখানে ইনতা অর্থ তুমি, গিরগির অর্থ হচ্ছে বকবক করা, আলাতুল অর্থ হচ্ছে সবসময়, লেশ অর্থ কেন। তুমি সবসময় বকবক করো কেন, এর আরবি বাক্য হচ্ছে ইনতা গিরগির আলাতুল্লেশ। এখন আপনি এই বাক্যকে পরিবর্তন করে যদি বলেন যে সে সবসময় বকবক করে কেন, তখন এর আরবি বাক্য হবে হুয়া গিরগির আলাতুল্লেশ। আবার কারণ নাম ধরে যদি বলতে চান যে রাকিব সবসময় বকবক করে কেন, তখন এর আরবি বাক্য হবে রাকিব গিরগির আলাতুল্লেশ। আবার যদি আপনি বস সম্পর্কে বলতে চান যে বস সবসময় বকবক করে কেন, তখন এর আরবি বাক্য হবে মুদির গিরগির আলাতুল্লেশ, মুদির গিরগির আলাতুল্লেশ। আজ আমি অসুস্থ, দোয়া করো, এর আরবি বাক্য হচ্ছে আলিয়ম আনাতাবান সউই দোয়া। এখানে আলিয়ম অর্থ আজ, আনা অর্থ আমি, তাবান অর্থ অসুস্থ, সউই অর্থ করা। আজ আমি অসুস্থ, দোয়া করো, এর আরবি বাক্য হচ্ছে আলিয়ম আনাতাবান সউই দোয়া। এখন মনে করেন আপনি বলতে চাচ্ছেন যে আজ সে অসুস্থ, দোয়া করো, এর আরবি বাক্য হচ্ছে আলিয়ম হুয়া তাবান সউই দোয়া। কারণ হুয়া অর্থ হচ্ছে কি? সে,
তাহলে আনার জায়গায় আমরা কি বসালাম? হুয়া। তাহলে আজ সে অসুস্থ, দোয়া করো। এর আরবি বাক্য হচ্ছে আলিয়ম হুয়া তাবান সাউই দোয়া। তোমার পরিবারে কতজন লোক আছে? এর আরবি বাক্য হচ্ছে ইনতা আয়লা কাম নফর মজুদ। এখানে ইনতা অর্থ তোমার, আয়লা অর্থ পরিবার, কাম নফর অর্থ কতজন, মজুদ অর্থ আছে। তোমার পরিবারে কতজন লোক আছে? এর আরবি বাক্য হচ্ছে ইনতা আয়লা কাম নফর মজুদ। এখন মনে করেন আপনি বলতে চাচ্ছেন যে তার পরিবারে কতজন লোক আছে, আমাদের বলার প্রয়োজন পড়ে না অনেক সময়। তাহলে এর আরবি বাক্য হবে হুয়া আয়লা কাম নফর মজুদ। কারণ হুয়া অর্থ হচ্ছে তার অথবা সে। তাহলে তার পরিবারে কতজন লোক আছে, এর আরবি বাক্য হবে হুয়া আয়লা কাম নফর মজুদ। আমি তোমাকে পছন্দ করি। এর আরবি বাক্য হচ্ছে আনা হুব্বুন ইনতা। এখানে আনা অর্থ আমি, হুব্বুন অর্থ পছন্দ করা অথবা ভালোবাসা, ইনতা অর্থ তোমাকে। আমি তোমাকে পছন্দ করি। এর আরবি বাক্য হচ্ছে আনা হুব্বুন ইনতা। এখন মনে করেন আপনি এই বাক্যটাকে একটু পরিবর্তন করে বলতে চাচ্ছেন যে আমি তাকে পছন্দ করি। এর আরবি বাক্য তখন হবে আনা হুব্বুন হুয়া। কারণ হুয়া অর্থ হচ্ছে কি তার। তাহলে আমি তাকে পছন্দ করি, এর আরবি বাক্য আনা হুব্বুন হুয়া। এখন আবার আপনি কারো নাম ধরে বলতে চাচ্ছেন যে আমি, অথবা নাম ধরে না বলে বলতে চাচ্ছেন বসকে বা মুদিরকে, যে আমি মুদিরকে, বসকে পছন্দ করি। তখন এর আরবি বাক্য হবে আনা হুব্বুন মুদির। কারণ মুদির অর্থ হচ্ছে কি বস। আনা হুব্বুন মুদির। আমি তোমার সাথে যেতে চাই। এর আরবি বাক্য হচ্ছে আনা আবগার রহ সাওয়া সাওয়া ইনতা। এখানে আনা অর্থ আমি, আবগা অর্থ চাইবা দরকার, রোহ অর্থ যাওয়া বা যেতে, ইনতা অর্থ তোমার। আমি তোমার সাথে যেতে চাই। এর আরবি বাক্য হচ্ছে আনা আবগা রহ সাওয়া সাওয়া ইনতা। তোমার বয়স কত? এর আরবি বাক্য হচ্ছে কাম ওমর ইনতা। এখানে কাম অর্থ কত, ওমর অর্থ বয়স, ইনতা অর্থ তোমার। তোমার বয়স কত? এর আরবি বাক্য কাম ওমর ইনতা। তুমি এখান থেকে চলে যাও। এর আরবি বাক্য হচ্ছে ইনতা রোহ মিন হুয়া। এখানে ইনতা অর্থ তুমি, রোহ অর্থ যাওয়া, মিন অর্থ কে অথবা থেকে, হুনা অর্থ এখান। তুমি এখান থেকে চলে যাও। এর আরবি বাক্য হচ্ছে ইনতা রোহ মিন হুনা। ইনশাআল্লাহ আগামীকাল আমি তোমাকে কল দিব। এর আরবি বাক্য হচ্ছে ইনশাআল্লাহ বুকরা আনা সাউই টেলিফোন ইনতা। এখানে বুকরা অর্থ আগামীকাল, আনা অর্থ আমি, সাউই টেলিফোন অর্থ কল করব, ইনতা অর্থ তোমাকে। ইনশাআল্লাহ আগামীকাল আমি তোমাকে কল দিব। এর আরবি বাক্য হচ্ছে ইনশাআল্লাহ বুকরা আনা সাউই টেলিফোন ইনতা। এখন মনে করেন আপনি বলতে চাচ্ছেন যে ইনশাআল্লাহ আজ আমি তোমাকে কল দিব। আগামীকাল না বলে বলতে চাচ্ছেন যে আজ। তখন এর আরবি বাক্য হবে ইনশাআল্লাহ আলিয়ম আনা সাউই টেলিফোন ইনতা। ইনশাআল্লাহ আলিয়ম আনা সাউই টেলিফোন ইনতা। তোমার কথা সব সময় এলোমেলো কেন? এর আরবি বাক্য হচ্ছে আলাতুল লেশ কিদা কিদা ইনতা কালাম। এখানে আলাতুল অর্থ সবসময়, লেশ অর্থ কেন, কিদা কিদা অর্থ এলোমেলো, ইনতা অর্থ তোমার, কালাম অর্থ কথা। তোমার কথা সবসময় এলোমেলো কেন? এর আরবি বাক্য হচ্ছে আলাতুল লেশ কিদা কিদা ইনতা কালাম। এখন মনে করেন আপনি বলতে চাচ্ছেন যে তার কথা সবসময় এলোমেলো কেন? তখন এর আরবি বাক্য হবে আলাতুল লেশ কিদা কিদা হুয়া কালাম। ইনটার জায়গা হবে কি হুয়া। কারণ ইনতা অর্থ হচ্ছে তোমার আর হুয়া অর্থ হচ্ছে কি তার। তাহলে তার কথা সবসময় এলোমেলো কেন? এর আরবি বাক্য হবে আলাতুল লেশ কিদা কিদা হুয়া কালাম। প্রিয় ভিউয়ার্স, যারা খুব সহজে এবং খুব দ্রুত আরবি ভাষা শিখতে চান তাদের জন্য আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ। আপনি যদি আরব দেশে ভাষার সমস্যায় পড়ে থাকেন তাহলে এই ভিডিওটি হবে আপনার সেই সমস্যার সমাধান। তাই খুব দ্রুত আরবি ভাষা শিখতে চাইলে ভিডিওটি না টেনে একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে দেরি কেন, এখনই সাবস্ক্রাইব করুন। তাহলে চলুন শুরু করি। তুমি কত টাকা বেতন পাও? এর আরবি বাক্য কাম রাতিব হাসেল ইনতা। এখানে কাম অর্থ কত, রাতিব অর্থ বেতন, হাসেল অর্থ পাওয়া বা পাও, ইনতা অর্থ তুমি। তুমি কত টাকা বেতন পাও? এর আরবি বাক্য হচ্ছে কাম রাতিব হাসেল ইনতা। এখন মনে করেন আপনি বলতে চান যে সে কত টাকা বেতন পায়। তখন এর আরবি বাক্য হবে কাম রাতিব হাসেল হুয়া। কারণ হুয়া অর্থ কি সে।
প্রতি মাসে আমি বেতন পাবো এর আরবি বাক্য হচ্ছে কুল্লু শাহার আনা হাসেল রাতিব। এখানে কুল্লু শাহার অর্থ প্রতি মাসে, আনা অর্থ আমি, হাসেল অর্থ পাওয়া বা পাবো, রাতিব অর্থ হচ্ছে বেতন। প্রতি মাসে আমি বেতন পাবো এর আরবি বাক্য হচ্ছে কুল্লু শাহার আনা হাসেল রাতিব। এখন মনে করেন আপনি বলতে চান যে প্রতি মাসে সে বেতন পাবে, তখন এর আরবি বাক্য হবে কুল্লু শাহার হুয়া হাসেল রাতিব। কারণ হুয়া অর্থ কি সে, আর আনার জায়গায় আমরা হুয়া বসিয়েছি। আবার মনে করেন আপনি বলতে চান যে প্রতি মাসে তুমি বেতন পাবে, তখন এর আরবি বাক্য হবে কুল্লু শাহার ইনতা হাসেল রাতিব। এখন মনে করেন আপনি বলতে চান যে প্রতি মাসে আমি কাজ পাবো, বেতন না বলে বলতে চান যে কাজ পাবো, তখন এর আরবি বাক্য হবে কুল্লু শাহার আনা হাসেল শগল। কারণ আমরা রাতিবের জায়গায় বসিয়েছি শগল, শগল অর্থ হচ্ছে কাজ।